মানুষ তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন, কিন্তু আচ্ছা, হাদিসটা আমরা একটু বের করি, ঠিক আছে? আপনি অমুক একজন কিছু একটা বললো, সেটা বললে তো হবে না ভাই। আসলে এইভাবে তো কাজ হয় না। হ্যাঁ, মনে করেন একজন বলে দিল যে হ্যাঁ মানুষ স্বাধীন, হ্যাঁ, এটা বলে হাদিস দিলি তো। একটু বের করেন। হ্যাঁ, হাদিসটা বের করতেছি। এটা একজন মুখে দিয়ে বলে দিলেই তো হয়ে গেল না, যে আমি মুখ দিয়ে বলে দিলাম, হ্যাঁ আল্লাহর রাস্তায় মুখ দিয়ে বলে দিলাম, হয়ে গেল, কাম হয়ে গেল। এটা তো এইভাবে হয় না। আহ হ্যাঁ, হাদিসটা আমি রেখেছি। একটু আমাদেরকে বুঝান যে এই যে এখানে মানুষ তার মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন, এইটা এই হাদিস থেকে কোথায় পাইলেন? আমার কাছে আরো এটার সম্পর্কে আরো 1000 রেফারেন্স আছে, আমি এখন 1000 রেফারেন্স বাইট করে আপনাদের দেখাবো। আপনার ওই আচ্ছা, হুজুরে নিয়ে আসলে আমি সবচেয়ে ভালো হইতো, আমি যে তুমি আমাকে আপনাকে একটা বলছে, মানে সেই হুজুরকে নিয়ে আসলে সবচেয়ে ভালো হইতো। তাকে একদম মানে মানে ছিলা একটা লবণ লাগাই দিতে পারতাম আমি, আমার মানে খুব আরাম লাগতো তেলে তেলে, এইটা যদি আচ্ছা, আপনি তাকে নিয়ে আসতেন। কিন্তু আপনি আমি একটু পুরা আমাদেরকে, ইয়াটা বলবো, পুরোটা শুনেন। হ্যাঁ, কিন্তু ওই এক লাইনই তো, এক লাইন, প্রথম লাইন যেটা বললেন সেটাই তো আমি বুঝতে পারিনি, তাহলে আমাদেরকে একটু বুঝায় বুঝায় তো বলতে হবে একটা না। আপনি যদি হ্যাঁ, এখানে হ্যাঁ, ওয়াজ করতে চান, এখন এখানে তো ভাই ওয়াজ হয় না যে আপনি আপনি একটা না বলবেন কথা আর আমরা সবাই মিলা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ঠিক বলেছেন, ঠিক ঠিক ঠিক, এটা বলবো। বুঝায় বুঝায় তো এইভাবে যেতে হবে। এইভাবে তো কথা বলতে বলবো না আমি। উনি যা বলছে আমি তাই বলতেছি আপনাকে। না, আমরা সেই ওয়াজটা শুনতে চাচ্ছি না ভাই। আপনি যৌক্তিক ভাবে আলোচনা করবেন, যৌক্তিক ভাবে আমাদেরকে বুঝাই দিবেন। এই হাদিস পড়া হ্যাঁ, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা যুক্তি আমি দিচ্ছি। একটা যুক্তি এই হাদিসের, এটা একটা এই যুক্তি হাদিসকে দিচ্ছি। ঠিক রেখে আপনি যুক্তি দেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক রেখে আমি যুক্তি দিচ্ছি। তো ধরেন, এটা উদাহরণ দিয়ে বলতেছি যে ধরেন আপনি আমার কোম্পানিতে কাজ করেন, নতুন জয়েন করছেন। এখন আমি আপনাকে দুইটা দিলাম, মানে কাজের সেক্টর দিলাম, একটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো আমি আপনাকে বললাম যে কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো সেই আপনি চুজ করলেন যে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করব। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু আপনার সিদ্ধান্ত, আপনি স্বাধীন। কিন্তু যখন আপনি ওই কাজটাতে ঢুকলেন, তখন আমি আপনাকে বিভিন্ন ভাবে হেল্প করলাম। কিভাবে? সেটা হচ্ছে আপনাকে আচ্ছা, ওই ধরেন যে একটা ওই সিদ্ধান্তটা নেয়ার ক্ষেত্রে যে আমি স্বাধীন, এইটা এই হাদিসে কোথায় বলা আছে বা কোন হাদিসে বলা আছে সেটা একটু আগে বের করে দেখান তাহলে। আপনার উদাহরণ থেকেই জিজ্ঞেস করতেছি। না, এটা ওই কোনো হাদিস সিদ্ধান্তটা, না তো, এটা উদাহরণ বললাম আমি। না না, ওই ওই যে উদাহরণের ভিতরে যে ওই যে প্রথম যে সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আমি স্বাধীন। আসিফ ভাই, আপনি যে হাদিসটা দেখাইছেন এটার মধ্যে কোনো ধরনের কোনো ফ্রি উইল নাই, কোনো ধরনের কোনো আপ টপ টু বটম কোনো ধরনের কোনো ফ্রি উইল নাই আপনার দেখানো হাদিসে। উনি যদি এখানে কোনো ফ্রি উইল পান দেখাইতে পারেন, বাট উনি যদি এটা না দেখাইতে পারেন যে এখানে কোনো ফ্রি উইল আছে, ওনার যে অ্যানালজিটা, যে অ্যানালজিতে উনি একটা ফ্রি উইল ঢুকাইছেন, এটা একটা ফলস অ্যানালজি ছাড়া, একটা প্রযুক্তি ছাড়া কোনো কিছুই না। একদম সেফ বাটপারি, এগুলাকে বলে সেফ এখন বাটপারি। আমরা হাদিসটা আবার একটু বের করি। হাদিসটা একটু থেকে আমাদেরকে একটু পয়রা দেখায় দেন যে কোন লাইনটাতে বোঝা যাচ্ছে এই হাদিসে। এই হাদিসটাতে আমরা দেখতে পাচ্ছি যে সৃষ্টির সময়ই মানুষকে জান্নাতি আর জাহান্নামী করে সৃষ্টি করা হয়েছে, জি, এবং আল্লাহ নিজেই বলতেছে আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি, এরা জান্নাতবাসী উপযোগী কাজই করবে। এবং পরে আবার হাদিসের ভিতরে দেখা যাচ্ছে যে তাদেরকে দিয়ে জান্নাতীদের কাজই করায় নিচ্ছে যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। এইখানে মানুষ ইচ্ছা করে চুজ করছে, সেটা আপনি একটু বের করে দেখান আমাদেরকে। কিন্তু এরকমও তো হাদিস আছে যে এরকম আপনার হাদিস যদি থাকে, ওই রকম হাদিস যদি থাকে, তাহলে আপনি যেটা প্রমাণ করতে পারবেন যে ইসলামের ভিতরে পরস্পর বিরোধী কথা আছে। না, এক জায়গায় আল্লাহ কইছে, কথার মাঝখানে কথা আমি বলেন না, হাদিসটা শোনেন আগে, শোনেন শোনেন। হ্যাঁ, কথা আপনি যদি ওই রকমের হাদিস বাইর করে আমাদেরকে দেখান, তাহলে এট বেস্ট আপনি যেটা প্রমাণ করতে পারবেন সেটা হচ্ছে যে একই ইসলামের ভিতরে পরস্পর বিরোধী কথা আছে। আপনি তো এটা প্রমাণ করতে পারবেন না যে এই হাদিসে যেটা বলা আছে সেটা ভুল বলা আছে, এইটা তো প্রমাণ করতে পারবেন না। আপনি এই হাদিসে যেটা বলা আছে সেইটা ভুল প্রমাণ করতে হবে আপনার। আপনি যদি বিপরীত কথার হাদিসটা আনতেও পারেন, তাতে তো প্রমাণ হবে মোহাম্মদে এক এক সময় গাঞ্জা গুঞ্জা খাইয়া এক এক উল্টাপাল্টা কথা কইছে, তার মাথা ঠিক ছিল না, এক সময় কইছে এই কথা আর এক সময় কইছে অপর অপর কথা। এইটা প্রমাণ হবে তখন যদি আপনি উল্টা বিষয়ের হাদিস আনেন। আচ্ছা, আমি একটা যুক্তি দিচ্ছি যে কোনো আপনি কি কোম্পানির আমার মালিক কথাটা যদি বুঝতে বলে পারছেন? আপনি কি আমার কথাটা হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছেন? কি আপনার বলছি কথা আমি আমি? বুঝতে পারছি। মনে করেন, আমি যদি মনে করেন আপনি, অন্য কোনো হাদিস দেখাই সেটা পরস্পর বিরোধী হবে, বুঝতে পারছি। মনে করেন একটা হাদিস আনলেন যে সেই হাদিসে লেখা আছে মোহাম্মদ বলতেছে যে মানুষ অপরাধ বা পুণ্য করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন, এই ক্ষেত্রে কেউ তাকে প্রভাব বিস্তার করতে পারে না, সে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। এই হাদিসটা যদি আপনি দেখাইতে পারেনও, তাহলে আপনি যেটা দেখাইবেন সেটা হইতেছে মোহাম্মদ এক এক জায়গায় এক এক কথা কইছে, যে কথাগুলো একটা আরেকটার আচ্ছা, বিরুদ্ধে এটা যায়। এটার সাথে পরস্পর বিরোধী হয়, হ্যাঁ। বুঝতে পারছি আপনার কথাটা। আপনি তো তাহলে ইসলামকে একটা পরস্পর বিরোধী ধর্ম প্রমাণ করবেন যদি আপনি ওইটা দেখাইতে পারেন, যে আপনি এখনো দেখান নাই সেটা, কিন্তু যদি দেখাইতে পারেন তাহলে প্রমাণ হবে যে ইসলামের ভিতরে পরস্পর বিরোধী কথা আছে। কিন্তু এই হাদিসের বক্তব্যটা তো তাতে ভুল প্রমাণ হবে না, এই হাদিসটা তো এই হাদিসই হ্যাঁ, থাকবে, এই সহি হাদিসের থাকবে। বক্তব্য ঠিক আছে,
এই হাদিসের এই হাদিসের বক্তব্যটা ঠিক আছে। বক্তব্যকে ঠিক রেখে তারপরে আপনি হ্যাঁ। উদাহরণটা দিবেন। এই হাদিসের বাইরে যায় এরকম কোনো উদাহরণ দিয়েন না। না, এরকম কোনো উদাহরণ দিব না আমি। এখানে যদি আপনি তো কোনো দিচ্ছেন, অলরেডি দিয়ে ফেলছেন যে মানুষ তার ওই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন, এটা তো আপনি দিয়ে ফেলছেন। সেটা এই হাদিসে কোথায় লেখা আছে? না, এটা তো লেখা নাই, কিন্তু আপনার তাহলে আপনাকে তো বললাম যে এই হাদিস থেকে উদাহরণ দিতে হবে তো আপনার। অন্য কোনো হাদিসের নিতে পারবো না, তাই না? অন্য হাদিসের উদাহরণ যদি দেন তাহলে সেটা সেই হাদিসটা বের করে তখন দিয়েন, কিন্তু এই হাদিসে তো এই উদাহরণটা খাটতেছে না। এখানে তো সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে মানুষের কোনো আচ্ছা, আপনি এখানে যে রেড কালার দিয়ে যে একটা মানে বর্ডার করছেন, যে তার জান্নাতীদের জাহান্নামীদের জাহান্নামের কাজই করিয়ে নেন, এই যে করিয়ে নেন বিষয়টি, এটা কিন্তু মানে কোনো বস, মানে অফিসের বস যদি বলে যে আমি আমার কর্মচারীদের দিয়ে কাজ করিয়ে নেই, হ্যাঁ, তাহলে ঠিক এই আছে, যে আপনি সে বস বুঝতে দায়ী পারছেন? হবে সেই কাজের জন্য, না, সেই বসটা দায়ী হবে সেই এখন কাজে, এই সেই কাজ আপনার যদি দ্বারা করিয়ে যদি নেয়। আপনার কোনো একটা আপনার দ্বারা আপনার বস যদি চুরি করিয়ে দেয়, তাহলে তো শুধু করা নিছে, বস দায়ী না, রাইট? ও ঘুষ যদি আপনার বস যদি আপনাকে দিয়ে ঘুষ খাওয়াইয়া নেয়, আপনার বস যদি মনে করেন আপনাকে দিয়ে ঘুষ খাওয়াইয়া নেয়, তাহলে আপনার বস হচ্ছে এটার জন্য দায়ী, আপনি দায়ী না। আর যে অ্যানালজি দিতে যাচ্ছেন ভাইয়া, হাদি ভাইয়া, একটু শোনেন, একটু শোনেন। আপনার মাথায় যে অ্যানালজি আসছে, সেই অ্যানালজিটা এত ফালতু একটা অ্যানালজি, একটু বুঝেন। যখন আপনার বস আপনার পাওয়ার খাটাইতেছে, আপনি অ্যাজ এন হিউম্যান আরেকজন হিউম্যানের পাওয়ারকে রেজিস্ট করার মতো ক্ষমতা কি রাখেন? আরেকবার আরেকবার বলেন। আপনার বস যখন আপনাকে দিয়ে কোন একটা খারাপ কাজ করিয়ে নিচ্ছে, তখন অ্যাজ এ হিউম্যান একটা মানুষ হিসাবে আরেকজন মানুষের ক্ষমতাকে রেজিস্ট করার বা বাধা দেওয়ার অ্যাবিলিটি, যোগ্যতা কি আপনি রাখেন? অবশ্যই রাখি। এখন আপনি চিন্তা করেন, আপনি একজন মানুষ, যে আল্লাহ যিনি পরম করুণা, মানে যিনি সর্বশক্তিমান, তিনি আপনাকে দ্বারা কোনো জাহান্নামীদের কাজ করিয়ে নিচ্ছে, ওইখানে কি আপনি রেজিস্ট করার কোনো ক্ষমতা রাখেন? রাখেন ভাইয়া? আসলে সমস্যাটা কোথায়? রাখেন কিনা সেটা বলেন। রাখেন সেই ইয়ে রাখেন, পাওয়ার রাখেন, আল্লাহকে রেজিস্ট করার পাওয়ার রাখেন আপনি? না, হাদিসে হাদি ভাইয়া, রাখতে পারবো। হাদিস অনুযায়ী তো সেটা হচ্ছে না। বললাম না, কি বললেন? মানে আমার হাদিস প্রশ্নের অনুযায়ী উত্তর দেন। যখন যখন আল্লাহ আপনাকে দেওয়া জাহান্নামীদের কাজ করিয়ে নিচ্ছেন, তখন আল্লাহর ক্ষমতাকে সরায় দেওয়ার, আল্লাহর ক্ষমতা থেকে বাইরে আসার ক্ষমতা কি আপনি রাখেন? কিন্তু মানুষের তো স্বাধীন ইচ্ছা আছে, এটা তো রাখেন কিনা সেটা জিজ্ঞেস করছি হাদি ভাইয়া, রাখেন কিনা সেই ক্ষমতাটাকে আপনি রাখেন কিনা সেটা জিজ্ঞেস করছি, এটা কি রাখেন আপনি? রাখি না। এক্স্যাক্টলি ভাই, যেই শাওয়ার ইয়েটা দিতে যাচ্ছিলেন, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যেই অ্যানালজিটা দিতে যাচ্ছিলেন, বাজ করে রেখে দেন। ওইটা আপনার অ্যানালজি হবে না ভাইয়া। বসের সাথে যে তুলনা দিচ্ছেন আল্লাহর, এরকম শিরকি অ্যানালজি দিয়েন না, আপনার নিজের ইমান এটা রাইসটা চলে যাবে। লজিক তো মেক সেন্স করবেই না, মানে কোন ধরনের ক্যাটাগরিক্যাল ইরর তো হবেই, লজিক্যাল লজিক্যাল ফ্যালাসি তো হবেই। ওটা আপনার ইসলামও যাবো ওটা দিক দিয়ে। আচ্ছা, হাদি সাহেব, আপনি যেই আলেমের কাছ থেকে এই জিনিসটা শুনেছেন, সে কি আপনার পাশের মসজিদের আলেম নাকি? না, উনি আমার পাশের বয়সী না, উনি মোটামুটি 50+। না, উনি মানে বাংলাদেশের কি নাম শুনলে কি আমি চিনবো এত বিখ্যাত আলেম? না, সেরকম না। আচ্ছা, নাম শুনলে চিনবো না, ঠিক আছে। আমি তাহলে নাম শুনলে আপনি চিনবেন। আপনি তাহলে একজন আলেমের বক্তব্যটা একটু শুনেন, তারপরে আমরা একটু আলোচনা করবো আরো, অসুবিধা নেই। আপনি একটু এই বক্তব্যটা শুনেন। ডক্টর আবু বকর জাকারিয়া, উনি বাংলাদেশের সবচেয়ে বড় সালাফি পণ্ডিত। শুনেন, হ্যাঁ, কি বলে। প্রতিবারই তাকদীর নিয়ে পড়ালেখা করতে গেলে ওয়াসওয়াসায় পড়ে যায় এবং খারাপ চিন্তা আসে। কি করণীয়? তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না, তবে কিছু তো জানতেই হবে, নাহলে ঈমানে থাকবে না। তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ, তাওহীদুর রুবুবিয়্যার অংশ। আল্লাহ তাআলার কর্মে একটি কর্ম হচ্ছে তাকদীর নির্ধারণ। আর এই তাকদীর নির্ধারণের সাথে আল্লাহ 4টা সিফাত জড়িত। আল্লাহ কিতাবা, আল্লাহর মাশিয়া, আল্লাহর খাল। ইলম মত জ্ঞান, আল্লাহ তাআলা কি নির্ধারণ করেছেন আপনার জন্য তিনি সেটা জানেন। আল্লাহ শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি আবার লিখেও রেখেছেন। আর আপনার জন্য তিনি যা তিনি নির্ধারণ করেছেন তা যেমন জানেন, লিখে রেখেছেন, তা হওয়াটাও চান। আবার শেষে হওয়া চাইলে সেটা হয়ে যায়। ইনামা আমরা ইজা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন, হওয়া চাইলে হয়ে যায়। এই 4টি জিনিস জানাই আপনার জন্য মৌলিকভাবে যথেষ্ট। অর্থাৎ আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আপনার সবকিছু পূর্ব থেকে নির্ধারণ করে রাখছেন। আপনি কি করবেন এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, কিন্তু আপনি জানেন না কি আপনি করবেন।
আপনি আমল করে যাবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করে যাবেন। যদি আমল করতে পারেন, দোয়া করেন, তাহলে আপনি দোয়া করতে পারেন যদি, তাহলে আপনার সৌভাগ্য যে আপনি নেক আমলের ভিতরে আছেন এবং আপনি ভালো পরিণতি আশা করা যায়। আর যদি আপনি উল্টে মুখে চলেন যে আল্লাহ কি লিখছে ওইটা একটু নির্ভর করেন, অথবা মনে করেন যে আল্লাহ কি লিখছে ওইটা না জানা পর্যন্ত আমল করব না, অথবা মনে করেন যে আল্লাহ লেখেন নাই, এই সবগুলো হচ্ছে পথভ্রষ্টতা। আপনাকে এটা বিশ্বাস করতেই হবে আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন। তাকদীর শব্দের অর্থই নির্ধারণ। এজন্য কোরআনে কারিমে আয়াত আপনি একটু চিন্তা করেন, বলছেন আল্লাহ তাআলা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এ হচ্ছে আজিজ এবং আলিম, প্রবল পরাক্রান্ত এবং সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন, তার পক্ষ থেকে নির্ধারণ। তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ঈমান আনবেন, আপনি ঈমান এনেছেন। তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য আপনি ওয়াসওয়াসা রোগে পড়ছেন। তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ভালোভাবে চলবেন, দুনিয়াতে ভালো চলছেন। তিনি নির্ধারণ করেছেন আরেকজনের জন্য খারাপভাবে চলবেন, তিনি সেভাবে চলছেন। কিন্তু কেউ জানে না কার জন্য কি নির্ধারণ করা হয়েছে। তাহলে কি করতে হবে? প্রত্যেকেই আল্লাহ সন্তুষ্টির পিছনে দৌড়াতে হবে, প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ভালো কাজের দিকে দোয়া করতে হবে। যদি কেউ দোয়া করতে পারে, ভালো কাজে ধাবিত হতে পারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে পারে, তাহলে সে মনে মনে সন্তুষ্ট হবে যে আল্লাহ আমার জন্য ভালো লিখেছেন। কিন্তু সে এটা স্পষ্ট পরিপূর্ণ গায়েবের ভান্ডারে হাত দিতে পারবে না, বলতে পারবে না যে আমি ভালো বা মন্দ কোনোটাই স্পষ্ট বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মারা যাচ্ছে। ঈমানের উপর মারা গেলে তখন শুধুমাত্র একজন মানুষ বলতে পারবে যে আল্লাহ তাআলা তার জন্য শাকা অথবা সাআদা, সৌভাগ্যবান হওয়া অথবা দুর্ভাগ্যবান হওয়া লিখে রেখেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা যা লিখেছেন সেটা তিনি জানেন, আর আল্লাহ তাআলা যা লিখেছেন সেটা তিনি লিখে, যা নির্ধারণ করেছেন তা তিনি জানেন, যা নির্ধারণ করেছেন তা তিনি লিখে রেখেছেন, যা নির্ধারণ করেছেন তা তিনি হওয়া চান, এবং যা নির্ধারণ করেছেন তা হয়। এর বাইরে কোনো কিছু হয় না। এটা জানলেই যথেষ্ট আপনার জন্য। এর বাইরে অতিরিক্ত প্রশ্ন করে, অতিরিক্ত সন্দেহ তৈরি করে নিজের ঈমানকে বিপর্যস্ত করবেন না। বিশেষ করে এমন কথা বলবেন না যে আমি চাই বলে আল্লাহ লিখেছে, এমনটাও বলবেন না কোনোদিন। আমি চাই বলে আল্লাহ আল্লাহ নিজের পক্ষ থেকে লিখে দেন নাই, আমি করবো বলে আল্লাহ লিখছে, এই জাতীয় কথা বলা কুফরি। এবং এটাই হচ্ছে তাকদীরকে অস্বীকার করা, এটাই হচ্ছে আল্লাহ নির্ধারণকে অস্বীকার করা। আল্লাহ আমাদের নয়, প্রতিটি প্রাণী নয়, প্রতিটি অনুপরমাণু পর্যন্ত তাকদীর নির্ধারণ করেছেন, যে কে কোনটা কোথায় যাবে কি করবে সব তিনি নির্ধারণ করেছেন। সূর্যের তাকদীর নির্ধারণ করেছেন, চন্দ্রের তাকদীর নির্ধারণ করেছেন, প্রতিটি সৃষ্টির তাকদীর তিনি নির্ধারণ করেছেন। আর আপনি ভালো করে জানেন যে প্রতিটি সৃষ্টি চেয়ে বেড়ায় নাই যে আমি এটা করবো এটা করবো, বরং আল্লাহ নির্ধারণ অনুসারে আমরা চলি। আমাদেরকে অর্থাৎ মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা অতিরিক্ত দুইটি জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে তাকলিফ। তাকলিফ হচ্ছে ইবাদত করার মতো এরকম নির্দেশনা তিনি দিয়েছেন, অন্যদেরকে ইবাদত করতে বাধ্য করেছেন। আমাদেরকে বাধ্য করে দেননি, অর্থাৎ আমাদেরকে একটু স্পেস দিয়েছেন যে আমরা এই চিন্তা করার, যে মানবো কি মানবো না চিন্তা করার সুযোগ দিয়েছেন। যদি আপনি মানতে পারেন বুঝবেন যে তাকদীরে ভালোটাই লেখা ছিল, মানতে না পারেন তাকদীর আপনার খারাপ লেখা ছিল, আল্লাহর লেখা খারাপ নয়, আপনার জন্য সেটা খারাপ হয়েছে, এটা বুঝবেন। আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেয়, কেউ বলতে পারবে না জুলুম করেছে, বলবো যে এটা ইনসাফ, কারণ মানুষ আল্লাহর হক আদায় করতে পারে না। আর আল্লাহ যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে, এটা তার রহমত। যাকে জান্নাতে দিবে তিনি তার দয়া করে দিয়েছেন, যাকে জাহান্নামে তার ইনসাফের দাবি করে দিয়েছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এটাই বলেছেন তার তাহাবিয়ার মধ্যে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটাও বলেছেন তার ফিকুল আকবরের মধ্যে। এই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, কি শুনলেন হাদি ভাই? জি হুজুর, হ্যাঁ, কি বললো? মানে হুজুরের বক্তব্যতে তকদিরের বিষয়টা আছে, তো ওই হাদিসের সাথে ওটা প্রাসঙ্গিক। ওই হাদিসের সাথে এটা প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা আরেকটা বক্তব্য শুনি, যদি আপনি শুনতে চান তাহলে আমি শোনাতে পারি। আর অনেকগুলো ভিডিও ক্লিপ আছে আমার কাছে। তবে হুজুর আমাকে আরেকটা উদাহরণ দিতে, উদাহরণটা বলি আমি। উদাহরণ তো আপনার ইসের সাথে যাচ্ছে না ভাই, উদাহরণ তো আপনার এই যে আমাদের যে পয়েন্ট, সেই পয়েন্টের সাথে যাচ্ছে না, ম্যাচ করছে না। হ্যাঁ, আপনি এরকমের এটা তকদির রিলেটেড। আপনি তো আমাকে তকদিরের একটা ভিডিও দেখাইলেন, তো এটা হচ্ছে তকদির রিলেটেড উদাহরণটাই দিতে আমাকে উনি। তো উনি বলতে যে ধরো তোমার কাছে দুইটা রাস্তা আছে, তুমি বাম পাশের রাস্তা অথবা ডান পাশের রাস্তা, যে কোনো ভাই এগুলো যে যুক্তিটা দিছে, যুক্তিটা কি ইসলাম দ্বারা ভেরিফাইড বা কোনো হাদিসের রেফারেন্স দিয়ে উদাহরণ দিয়েছে, নাকি মনে যেটা আসে সেটা বলছে? আপনাকে ধরেন আমি একটা উদাহরণ দিলাম, আপনাকে ধরেন আমি একটা অ্যানালজি দিলাম, ওই অ্যানালজিটা যে ইসলাম, ওই অ্যানালজিটা ইসলামিক হইতে হলে এটা তো একটা ইসলামী দলিল থাকা লাগবে, তাই না? না, এরকম ইসলামী আমি আপনাকে যেটা বলেছি সেটার উত্তরটা দেন ভাই। আমি ধরেন একটা অ্যানালজি দিলাম, বললাম এটা হচ্ছে এই অ্যানালজিটা ইসলাম বোঝার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। যখন আমি বলবো এই অ্যানালজিটা ইসলাম বোঝার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে, ওই অ্যানালজিটা ইটসেলফ একটা ইসলামিক অ্যানালজি হইতে হবে, মানে ইসলামী কোন একটা আইন, মানে কোন একটা রেফারেন্স দ্বারা ভেরিফাইড হইতে হবে, রাইট? হ্যাঁ, কোনো ভেরিফাইড তো হইতেই হবে। আপনার জি ভাইয়া, ওইটার কি আপনার রেফারেন্স আছে, নাকি জাস্ট আপনি আপনার দিলের খুশিটা বলবেন আর কি এখন? উনি যেমন যেটা বলছে আমি সেটা, আমি তো রেফারেন্স তো আমি তো অত
মানে দেখি না। এক্স্যাক্টলি ভাই, ওইটা যে রেফারেন্সের সাথে এটা যে কোনো ইসলামিক রেফারেন্সের সাথে মিলে, এটা দেখে আসার দায়িত্বটা কার ছিল হাদি ভাইয়া? না, উনি যেটা বলছে এটা কোনো রেফারেন্সের সাথে মিলে না। এটা জাস্ট একটা আচ্ছা। যদি কোনো রেফারেন্সের সাথে না মিলে, তাহলে ওই আব্দুল্লাহ দিয়ে আমরা করবোটা কি ভাই? এক সেকেন্ড, উনি যে অ্যানালজিটা দিয়েছেন, এটা যদি কোনো রেফারেন্সের সাথেই না মিলে, তাহলে ওই আব্দুল্লাহটা দিয়ে আমরা করবোটা কি ভাইয়া? না, মানে মনে করেন একজন হুজুর আপনারা কিছু ভুংবাং দিয়ে দিল এবং আপনিও চান যে একটা কিছু কেউ একটা ভুংবাং দিয়ে আপনারা একটা বুঝবাজ দিয়ে দেখ। ভাই আপনি না হয় ওই ভুংবাং শুনে বুঝ পাইলেন, যেটা যে কোনো ধর্মের মানুষই স্যাটিসফাইড হইতে হবে। যেটা যে কোনো অবশ্যই ধর্মের মানুষই যেটা যে কোনো ধর্মের মানুষই তাদের ধর্ম যখন হবে তখন ওই হুজুরের কাছে যায় বা পুরোহিতের কাছে যায়, পুরোহিত একটা ভুংবাং দিয়ে দেয়, ও কয় ও আয় তাই তো, আয় তো ঠিকই তো কইছে, আমাকে হুজুরে তো আমাকে পুরোহিত তো ঠিকই কইছে। এটা সব ধর্মের বেলাতেই সত্য। তারা চায় তাদের বিশ্বাসটা যেন টিকা থাকে, এই জন্য তারা একটা মানে কনসাল্ট করতে যায় এবং হুজুরেরাও এটা বুঝে, পুরোহিতেরাও এটা বুঝে, তারা একটা ভুংবাং দিয়ে দেয়। কিন্তু সেই যে ভুংবাংটা দিছে সেটা তো এক নম্বর হচ্ছে যৌক্তিক হইতে হবে, দুই নম্বর হইতেছে ওই ধর্মের আহ মানে রেফারেন্স থাকতে হবে। আপনি যদি রেফারেন্সের বাইরে ওই ধর্মের রেফারেন্সই নাই, তাহলে যদি এই রকমের উদাহরণ দেন তাহলে তো সেটা আপনার ধর্মের বেলায় খাটবে না। আচ্ছা, তো আসলে আচ্ছা, হাদিসটা এখন আপনাকে আমি জি, আরেকটা হাদিস একটু পড়তে বলবো। স্ক্রিনে আমি আরেকটা হাদিস দিয়েছি, একটু হাদিসটা একটু পড়ে শোনান ভাই। লাল অংশটা। পুরোটাই পড়তে পারেন। ওই যেটা হচ্ছে মোহাম্মদ যখন মেরাজে গেছিল তখন আদম আর মুসার ভিতরে একটা বিতর্ক দেখছিল, একটু পড়ে শোনান। হ্যাঁ, লাল অংশটা হ্যাঁ, পড়েন এবার। এই হাদিসটা আমি জানি। আদম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লামের মধ্যে বিতর্ক হয়। তো মুসা আলাইসাল্লাম বলেন, হে আদম, হ্যাঁ, এই বিতর্কে আদমের বক্তব্য কি ছিল ভাই? আদমের বক্তব্য এই যে হলুদ অংশটা পড়বো তাই না? হ্যাঁ আপনি কি পড়েন। এমন বিষয়ে আমাকে তিরস্কার করছেন যা আমার সৃষ্টির 40 বছর পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন? হ্যাঁ, এই আচ্ছা, হাদিসটা আমি জানি। বিতর্কটা কি নিয়ে ছিল ভাই? যে আদমে যে গন্ধম ফল খাইছিল এই জন্য মানুষের এত প্রবলেম, মানুষ পৃথিবীতে আইছে। কনসেপ্টটা আমি জানি, হ্যাঁ। এবং এখানে এটা যখন আদমই মুসা, বিজয়ী হয়েছিল। আচ্ছা মুসা যখন এই কথাটা কইছিল তখন আদম যুক্তি দিছিল যে এটা তো আমার সৃষ্টি 40 বছর পূর্বে আল্লাহ লিখে রাখছে, তাহলে আমার এখানে কি দোষ নাকি? হ্যাঁ, এটাই লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, এই বিতর্কে রাসূলুল্লাহ হাইসা দিছিলেন। আরেকটা হাদিসে আছে রাসূলুল্লাহ আদমকে বিজয়ী হতে দেখে হাইসা দিলেন। রাসূলুল্লাহ খুব খুশি হইলো যে আদম জিতছে এবং এই বিতর্কে আদম বিজয়ী হইলো। আদম বিজয়ী হইলো, আর তার যুক্তিটা কি ছিল ভাই? যুক্তিটা ছিল যে আপনি এমন বিষয়ে আমাকে তিরস্কার করছেন যা আমার সৃষ্টির 40 বছর পূর্বে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আদম কি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ওই গন্ধমটা খাইছিল নাকি এটার পেছনে আল্লাহর কোনো প্রভাব ছিল? এ- এখানে আল্লাহ তো ভবিষ্যতের ঘটনাগুলো জানে, এই জন্য তো লিখে রাখছে। জানে না শুধু করাইয়া নেয়, সেটাও আমি আপনাকে দেখাবো। আল্লাহ শুধু জানে না, এই যে আপনি মাত্র যে কথাটা বললেন সেটা একটা কুফরি কথা বলছেন, সেটা আমি একটু পরে প্রমাণ দিব। আপনি দাবি করতেছেন যে আল্লাহ শুধু জানে, করায় নেয় না, করানোর ব্যাপারে আল্লাহ কিছু করে না, জাস্ট জানে। এই কথাটা একটা কুফরি কথা অলরেডি বলে ফেলছেন, আপনার ইমান অলরেডি গেছে। আমি একটু পরে সেইটা রেফারেন্স বের করব। আগে এই আদমের তো আহ, আদমের তো এখানে কোনো দোষ নাই, এটা তো এই হাদিস পরে বোঝা যাচ্ছে তাই না? এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই হাদিস পরে বোঝা যাচ্ছে যে আদমের কোনো দোষ নাই। এবার আমরা দেখি যে এই যে আপনি যে বললেন যে এটা জাস্ট জানে, করায় না, না করায়, জাস্ট জানছে, জানে আল্লাহ, আল্লাহ তো জাস্ট জানে, এটা তো ভাই এমন কিছু না। ঠিক আছে, এবার আমরা দেখি যে জাকারিয়ার আরেকটা ভিডিও আছে আমার কাছে। আহ দাঁড়ান, আহ, এটা না, আচ্ছা এটাও তো দেখাইছি। কই গেল? আচ্ছা, এটা নাকি একটু দেখে নিই আমি। হ্যাঁ, দেখি আগে। তাকদীর মুবরাম এবং মুআল্লাক। আচ্ছা, বিষয়গুলো বুঝিয়ে বলবেন। তাকদীর মুবরাম এবং মুআল্লাক। তাকদীর সবই মুবরাম। মুবরাম হচ্ছে নির্ধারিত, কোনোটাই মুআল্লাক নাই, কোনো কিছু মুআল্লাক নাই। আল্লাহর কাছে কোনো কিছু মুআল্লাক নাই। আল্লাহ জানেন কি হবে শেষটাও জানেন না, শেষটাই তো লিখছেন। মানে বুঝেন না কথাটা, আগাগোড়া পুরোটাই তো লেখা। আচ্ছা, এই ভিডিওটা কেন যেন চলতেছে না, আমি একটু, এই ভিডিওটা কেন যে চলতেছে না, দাঁড়ান আমি একটু সরাসরি হিসেব থেকে দেখাই। আচ্ছা, এটা দেখতে থাকেন। হ্যাঁ, তাকদীর নিয়ে কতটুকু জ্ঞান থাকা আবশ্যক। প্রতিবারই তাকদীর নিয়ে পড়ালেখা করতে গেলে ওয়াসওয়াসায় পড়ে যায় এবং খারাপ চিন্তা আসে, কি করণীয়? তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না, তবে কিছু তো জানতেই হবে, আচ্ছা নাহলে ইমান ভাই, থাকবে না। কি দেখাতে যাচ্ছেন তাকদীর আপনি? হচ্ছে রুবুবিয়তের অংশ, তাওহীদুর রুবুবিয়্যার অংশ। ফারাজ ভাই, ওই যে 8 মিনিটের একটা ভিডিও আছে যেটার ভিতরে বলা হচ্ছে যে জাস্ট জানে, এই কথাটা বলা যে কুফরি, আবু বকর জাকারিয়া এবং আরো কয়েকজন আলেমের, ওই 8 মিনিটের ভিডিওটা দেখাতে চাচ্ছিলাম। ওইটা তো আমি মনে হচ্ছে যে আমার ইসে সার্ভারে আবারও মুমিনরা ইয়া করছে, এই কারণে দেখানো যাচ্ছে না।
ফারাজ ভাই কি আমার কথা শুনছেন? শুনছি। আপনি যদি চান আমি আপনাকে দেখাইতে পারি। আমি আপনাকে ওই যে আদম আর মুসার যে ঘটনাটা ঘটছিল সেটা দেখাইতে পারি। ওইখানে যে ওইটা আমার কাছে খোলা আছে, ইউটিউব থেকে খোলা আছে। আপনি যদি চান ওটা দেখাইতে পারি। ওইটা দেখাতে থাকেন, আমি ওটা বের করি ততক্ষণে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি ওটা তাহলে দেখাচ্ছি আজকে। তো আমি অনেকগুলোই রাখছিলাম, মানে আমি চাচ্ছিলাম আজকে এই ভিডিওটা আসিফ ভাই মানে এই ভিডিওটা একটু দেখাইতে। এটা বেশ মজার একটা ভিডিও তাকদীর মাকদীর বোঝার জন্য। আমি চাচ্ছিলাম ভিডিওটা একটু দেখাইতে, বাট অনেকেরই দেখানোর ছিল, বাট আপনি যেহেতু একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্ট থেকে একটু দেখাই। কি ভালো মনে হচ্ছে না? হ্যাঁ, তো তখন কি বলছেন যে মুসা আলাইহিস সালাম আচ্ছা, ছিল, সেখানে আমরা পরস্পর দেখা সাক্ষাৎ হয়েছিল, এরকম কিছু বিশ্বাস করা জায়েজ নাই। বুঝে আসছে? তো যখন আল্লাহ তাআলা আমাদেরকে, রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কার? মুসা আলাইহিস সালাম। এই যে ওইটারই ঘটনা আসিফ ভাই, আদমের সাথে যে মুসার ঘটনা দেখাইছিল ওটার ঘটনা। একদম একদম, এটা হ্যাঁ দেখেন। বিভিন্ন জায়গাতে আমরা জানি না বিশ্বাস করতে হবে। তখন কি বলছেন যে মুসা আলাইহিস সালাম বললেন, আদম আপনি একটা বেজাল ফেলেছেন আমাদের, নাউযুবিল্লাহ। তো কি আপনি যদি জান্নাতে থেকে যেতেন তো আমাদের আর দুনিয়াতে এত বেজাল দেখতে পেতেন না। কি কথাটা খুব সুন্দর। তো ওই যে উনি আল হাদি ভাইয়া যেভাবে তুমি বললেন যে এখানে আদমের কোন একটা ফলস ছিল, আদম করবে বলে আল্লাহ লিখে রাখছেন, ওরকম ভিউও মুসাই রাখতেছে যে এই দোষটা অ্যাকচুয়ালি হচ্ছে আদমের। তো দেখেন এটা উত্তর আদম কি বলছে, হুজুর কি ব্যাখ্যা করতেছে। চমৎকার মনে হচ্ছে না? কি ভালো মনে হচ্ছে না? হ্যাঁ, খুব মজাদার মনে হচ্ছে না কথাটা? যে আপনি যদি জান্নাতে থেকে যেতেন তো আমাদের, আপনি এই ভুলটা করে তো আমাদের বেজালটা ফেলছেন। আমরা দুনিয়া আসতে হচ্ছে, এটা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে। আদম আলাইহিস সালাম বলেন, মুসা তুমি তো অত্যন্ত প্রবীণ মানুষ, ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, তুমি কি তোমার কিতাবে পাও না যে আল্লাহ তাআলা 50,000 বছর আগে লিখে রেখেছেন সবকিছু? বলে অবশ্যই পাই, অবশ্যই পাই। তো তুমি ওখানে পাও না যে আসা আদম পরব ভাগাওয়া, আদম তার রবের বিরোধিতা করে দুনিয়াতে আসছে, দেখুন কহ দেখছি তোর আগে তো লেখা হচ্ছে আমার এটা। তো দেন আদম কি বলতেছে আসিফ ভাই, সে ওটা তো আগে থেকে নির্ধারিত, তোমার কেতাবের মধ্যেও তো আছে, এটা আগে থেকে নির্ধারিত। যদিও শেষ হয় নাই, আরো আছে। এই বিপদ তো বিপদ, এটা গুনাহ আছে, বড় বিপদ। বিপদ হলে বলতে হয় যে আল্লাহ এটা লিখেছে। বিপদ বুঝেন? আপনার যদি অসুখ হয় তখন কি বলতে হবে? আল্লাহ এটা লিখেছে, এর মধ্যে কোনো কল্যাণ আছে। কিন্তু আপনি এটা মিছা কথা বলছেন, বলেন আল্লাহ এটা লিখেছে, আল্লাহ কল্যাণ আছে বলবেন না। বলুন কি? হ্যাঁ, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। বুঝছেন কথাটা? ঈমানদার বিপদ হলে বলবে আল্লাহ যেটা মঞ্জুর করেছে আমার জন্য সেটাই ভালো। ঈমানদার গুনাহ হলে বলবে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। পার্থক্য এটাই। বিপদ হইলে তো বিপদ, বাট আর যদি গুনাহ হয় তখন আল্লাহ ক্ষমা চাবে। তো দেখেন ওটা কি উনি এটাকে কি বিপদ বলছে, আদমকে এটাকে বিপদ বলছে না গুনাহ বলছে? দেখেন মুসা, আমি যে আমার দ্বারা যেটা হয়েছে এটা ছিল বিপদ, আমি মহা বিপদে পড়েছি। এই বিপদ আমার জন্য লেখা হয়েছিল, আমি এই বিপদ এড়াই যেতে পারতাম না। এটা আদমের জন্য লেখা হয়েছিল, আদম এটা এড়ায় যাইতেও পারতো না। আপনি যে বললেন ভাইয়া, আপনি যে বললেন আল্লাহ আদম করবে বলে আল্লাহ লিখে রেখেছেন, আপনি কি বুঝতে পারছেন যে আপনার যে ইন্টারপ্রিটেশন, এটা যে ইসলামের তাকদীর সম্পর্কে একটা রং ইন্টারপ্রিটেশন, এখন কি বোঝা যাচ্ছে? জি, বুঝতে পারতেছি। মানে ইনি তো এমন জিনিস বলতেছে, তবে অন্যান্য আলমদের সাথে এনার তো মানে আমি তো অমিল দেখতেছি। আপনি দেখাইতে পারেন, আমার এটা তো কোনো সমস্যা নেই ভাই। আপনার এখানে এটাতে আমার কোনো সমস্যা নেই যদি আপনি অন্য আলেমদেরকে দেখাইতে পারেন যে তারা ভিন্ন করতেছে। ইসলামকে আমি কনসিস্টেন্ট অনেক লেকচার শেষ করিনি। আল হাদি ভাই একটু শেষ করি। ইসলাম যে কোনো কনসিস্টেন্ট নন কন্ট্রাডিক্টরি একটা ধর্ম বা নন কন্ট্রাডিক্টরি একটা আইডিওলজি, এটা তো আমি মানি না। আমি তো মনেই করি যে এটা একটা স্টুপিড লোকের মানে স্টুপিড ওয়ার মঙ্গারের, পেডোফাইলের পেডোফাইল লোকদের ক্রিয়েট করা কোন একটা ধর্ম। এটার মধ্যে কন্ট্রাডিকশন থাকবে, এটাই স্বাভাবিক। এটা এক একজন এক একভাবে বুঝবে, এটাই স্বাভাবিক। আপনি তো মানে আপনি যদি বলেন, আসিফ ভাই একটু আগে আপনাকে বোঝানোর চেষ্টা করছে বিষয়টা, আপনি যদি বলেন যে ভাই অন্য হাদিসে অন্য জিনিস বলা আছে, এক হাদিসে বলছে আল্লাহ করায় নেন, অন্য হাদিসে বলছে যে আছে স্বাধীন ইচ্ছা শক্তি আছে, আপনি দেখাইতে পারেন। আমি এটাতে ডিনাই করবো যে আপনি দেখাইতে পারবেন, আপনি দেখাইতে পারেন। বাট আপনি যে জিনিসটা প্রমাণ করবেন লজিক্যালি, যে জিনিসটা আপনি প্রমাণ করতে সাকসেসফুলি প্রমাণ করতে পারবেন, সেটা হচ্ছে ইসলামের একটা কন্ট্রাডিকশন আছে। দ্যাটস ইট।
আপনি এইটা দ্বারা ওইটা মানে এইটা তো মানে না, স্বাধীন ইচ্ছা শক্তি আছে, এইটা দেখার সাথে সাথে অটোমেটিকলি এটা নেগেট হয়ে যায় না যে আল্লাহ আপনাকে দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন বা জান্নাতবাসীদের দ্বারা জান্নাতি কাজ করিয়ে নেন, এটা অটোমেটিক নেগেট হয়ে যায় না, ওটা অস্তিত্ব থেকে বিলীন হয়ে যায় না। যেটা আসে সেটা ওই প্রবলেমটা তো থাকেই থাকে, অ্যাডিশনাল আরেকটা প্রবলেম যুক্ত হয়, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন। ক্লিয়ার না ফাদি ভাই? ফারাজ ভাই আমি ভিডিওটা খুঁজে বের করতে পারছি, আমি এখন ওই ফাইনাল ভিডিওটা দিব। এই ভিডিওটা দেখার পর আশা করি আর কোনো ইয়া থাকবে না, একদম দুধ কা দুধ সব পানি কা পানি হয়ে যাবে। কই গেল? হ্যাঁ, আমি তো এই ভিডিওটা মাত্র এখানে রাখলাম, আবার হারাই গেছে, দাঁড়ান একটু। এই যে এখানে আছে, এই যে ভিডিওটা আমি একটু ছাড়তেছি, ভিডিওটা একটু লম্বা ভিডিও, শোনেন, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনেন। আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী। কেউ জেনা করলে পাপ করলে তাই কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যুক, ওরা কুফরির কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন নাই, আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন। আচ্ছা, হাদি ভাই কি বললো একটু যদি বোঝায় যেতেন, আমি তাহলে পজ করে করে আপনার থেকে একটু বুঝে নিতাম মানে বিষয়টা কি বলতেছে। মানে বলতেছে যে আল্লাহ তাআলা স্বাধীনভাবে লিখছে। আমাদের উপর নির্ভর করে তো আল্লাহ লেখে না, তাই না? না। মানে আমি ডাইনে যাবো না বামে যাবো এটার উপরে নির্ভর করে আল্লাহ লেখে? যে বলে এটা করে আল্লাহ, যে আপনার মানুষ করবে বলে আল্লাহ লিখে রেখেছে, সে কি ভাই কি করতেছে? আচ্ছা, আপনি জাকির নায়কের কথা বলছেন, জাকির নায়কের উত্তর কিন্তু মানে জাকারিয়া সাহেব দিয়ে দিবে। আপনাকে অবগতির জন্য জানাচ্ছি, জাকির নায়ক কিন্তু কোনো আলেম না। এই যাকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত আলেম, ওনার বই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আপনি কি নাম শুনেছেন এই ব্যক্তির? হ্যাঁ, আমি নাম ঠিক বলতে পারবো না, তবে এনাকে আমি চিনি, অনেক দেখছি এনাকে আমি আচ্ছা, ওনার বই মদিনা ইউটিউবে। বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক, মানে এই ওনার বই পড়া মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার লাগে। আর জাকির নায়কের বই সারা পৃথিবীর কোথাও কোনো ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তক না। জাকির নায়ক কোনো আলেমও না। জাকির নায়ক বাংলা ভাষায় তাফসির, ওনার লেখা তাফসির আছে, যেটা সৌদি আরবের মসজিদ মানে মসজিদুল হারাম, সরকার মসজিদ সরকার কর্তৃক সত্যায়িত, প্লাস মসজিদুল হারাম মানে আপনাদের কাবা, তারপর হচ্ছে আপনার মোহাম্মদের যে মসজিদ, ওই দুইটা মদিনার মসজিদটা আর কি, দুইটার মধ্যেই পাওয়া যায় তার লেখা বাংলা তাফসির। নিশ্চয়ই সে জাকির নায়ক ফাকির নায়কের চেয়ে কম জানে না। আরে জাকির নায়কের উত্তর দিয়ে দিবে সে, দেখেন। স্বাধীন সত্তা তিনি। আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন আমরা করব বলে আল্লাহ লিখেছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই। বলে দিয়েছি জান্নাতের জন্য একটা গোষ্ঠী, জাহান্নামের জন্য একটা গোষ্ঠী, তাই না? তাদের সামনে জাহান্নামে যারা যাবে তাদের সামনে বাধা, পিছনে বাধা, তারা দেখতে পাবে না, আল্লাহ নির্ধারণ করছে। এখন আপনি বলেন যে আমি নির্ধারণ করছি এই জন্য আল্লাহ লিখছি, এটা হইলো কথাটা হাস্যকর, এটা তো কুফরি গেলাম, এটা কুফরি গেলাম। যে বলবি এটা বিভ্রান্ত। এখন যতই পেশাক না কেন শুদ্ধ করতে হবে এটাকে। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। যে করছে এই কাজটা শুদ্ধ করা ফরজ। এই কাজটা দুর্ভাগ্যবশত তাফসীর করানো আছে, এবার এখান থেকে বেশি প্রসার পাইছে, এটা থেকে বেশি প্রসার পাইছে। যারা আগে কোনদিন পড়ছে অথবা এটা দ্বারা অনেকে তার প্রভাবিত হয়েছে, জাকির নায়ক বলেন, অথবা আরিফ আজাদের কোনো কোনো বইতে দেখতে পাচ্ছেন, অথবা আমাদের আব্দুল্লাহ শাহেদ মাদানির বই দেখছেন, এগুলো সবগুলি কিন্তু এগুলোর কারণ হয়েছে। কারণ তারা তাকদীরটাকে ভালো করে ধারণ করতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি তাকদীরের কথা এই বুঝতেন যে আমরা তাকদীর অনুসারে চলি, এই নয় যে তাকদীর আমার অনুসারে চলে, এটা না। কথা বুঝতে পারছি? এটা যখন শুদ্ধ না হবে তুমি ঈমান শুদ্ধ হবে। এটা আমার কথা নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বলছেন, সহিহ মুসলিমের প্রথম হাদিসের মধ্যে উল্লেখ আছে। কথা কি বুঝতে পারছি? এটা আপনাদের জানতে হবে জিনিসটা। সুবহানাল্লাহ, এই আকীদা কিন্তু শুদ্ধ করতেই হবে আপনাদেরকে। এটা একটা মারাত্মক ভুল যে ব্যক্তি বলবে যে বান্দা করবে বলে আল্লাহ লিখেছে। আচ্ছা বলেন তো, আপনি কি মরতে চান কালকে? আল্লাহ কি আপনার মৃত্যু লিখছে? অবশ্যই মৃত্যু লিখছে না, জানেন না তো, কিন্তু আপনি চাইছেন মৃত্যু হইতে, এই জন্য আল্লাহ লিখছে। তো আপনি বুঝছেন যে এটা ভুল হচ্ছে একটা জায়গাতে। আচ্ছা শুনেন, আল্লাহ বলছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ তাদের সামনে একটা বাধা দিয়েছে, পিছনে একটা বাধা দিয়েছে, আল্লাহ দিয়েছে। আপনি চাইছেন একটা বাধা হোক, তাহলে আল্লাহ দিছে, দিছে কিনা? দিছে, দিছে। আল্লাহ দিছে তো, আপনি চান নাই। তাহলে আপনি যে চেয়ে নিয়ে বলছেন যে আমি চেয়ে নিচ্ছি, এটা হচ্ছে ভুল। এই আকীদাটা ভুল, বুঝছেন কথাটা? কারণ তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করে তিনি করেন না। সূর্য পূব দিকে উঠাবেন আপনাকে কাউকে জিজ্ঞাসা করে করেন নাই, সূর্যকেও জিজ্ঞাসা করেন নাই। পশ্চিম দিকে ডুবাবেন সূর্যকে জিজ্ঞাসা হয় তুই পশ্চিম দিকে কথা, পশ্চিম দিকে যাবে বলে আমি লিখতেছি। আল্লাহ কি আপনার কি নকল নবিশ নাকি? বুঝলেন কথাটা? মানে আল্লাহ এই কথাটা খুব চমৎকার যে আল্লাহ কি আপনার নকল নবিশ নাকি, ডায়েরি মেনটেনকারী আল্লাহ। শুনছেন ভাই? আচ্ছা আরো দিয়ে শোনেন। হ্যাঁ জি ভাই। যা করবেন আপনার ডায়েরি মেনটেনকারী, এটা ভুল। এই কথাটা বুঝতে পারছেন কথাটা? এতে করে কি হয়,
এই আকিদাটা মূলত মুতাজিলাদের আকিদা, এরা কাদারিয়া। এরা বলতো এটা আল্লাহ তাআলা কিছু লিখলে তো আমরা বাধ্য হয়ে গেলাম, আল্লাহ তাআলা লেখে না, আমরা করবো বলে সেটা লেখা হয়েছে, যদি হয় লেখা আছে মানি, কিন্তু আমরা করবো বলে লেখা হয়েছে। এটা মুতাজিলাদের আকিদা। আমাদের জাকির ভাই ভুলটা করেছে, তার দেখা দেখি, বুঝছেন নি, অনেকে সেটা বলে থাকে এটা ভুল আকিদা, এটা হচ্ছে মুতাজিলাদের আকিদা ছিল। এর বিরুদ্ধে ইমামরা বই লিখেছে, এটার বিরুদ্ধেই সমস্ত ইমাম ছিলেন, সালাফি সমস্ত মেয়ের বিরুদ্ধে ছিলেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে আকিদার বইয়ের উপরে এখনো ভালো আকিদার গুলো অনুবাদ হয় নাই। ওই আমাদের ভাইরা যেটা বুঝছি এটা বুঝাচ্ছে, কিন্তু এটা ভুল। কেন ভুল একটা বুঝাই বলি। যখন আপনি বলবেন এটা যে আমার চাওয়া অনুসারে আল্লাহ লিখছে, তাহলে আমার চাওয়াটা সর্বে হয়, কিন্তু আল্লাহ কি বলছে, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর চাওয়াই সর্বে। বুঝতে পারছেন কথাটা? তাহলে আপনি কোন দিকে গেলেন এখন, নিজেকে সর্বে বললেন। তো কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছেন, এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে, তাই না? আচ্ছা ভাই, আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছেন, আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে? কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে, তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না? বুঝছেন ভাই জিনিসটা? এই জন্যই কথাটা ভুল। কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবুবিয়তে হাত দিয়ে দিচ্ছেন, আপনি আল্লাহ রুবুবিয়তকে এস্টাবলিশ করতেছেন না। কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না। তার মানে কি আমার করার উপর আল্লাহ লিখা নির্ভর হইতে পারে এটা? না। বুঝছি? তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার ভাই, লজ্জা পায় না কিন্তু দুই ধরনের মানুষ কিন্তু ইলম অর্জন করতে পারে না, যে লজ্জা পায় আর যে অহংকারী। যে অহংকারী, আরে আমি এদের কেন জিজ্ঞেস করবো, দুদিন আগে কিন্তু এদের আমার দোস্ত ছিল, তো এটা আমার বয়সী, আমিও তো কিসের প্রশ্ন করবো? অথবা লজ্জা, না কি মনে করবে ভাইয়া, কি মনে করবে শেখ, কি মনে করবে ওস্তাদ, কি মনে করবে, না লজ্জা পাবে না। যদি ক্লিয়ার না হয় বলেন, 100 বার ক্লিয়ার করবো। আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার। তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার, যেটা আপনার এই ছিল। তো এটাই হচ্ছে মেইন কথা, আল্লাহ যা লিখেছেন সেই অনুযায়ী সবকিছু হবে। সোজা। বান্দা করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন, এই আকীদা পোষণ করা কি ঠিক? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। এই আকীদা পোষণ করা ঠিক নয়। তাইলে তো আল্লাহর থাকলে কিভাবে, আলিয়ুল কবির কিভাবে হইলেন, তিনি স্রষ্টা কিভাবে হইলেন যে বান্দার ইচ্ছার ভিত্তিতে তিনি লিখবেন না? এরকম কথা না। আল্লাহর সেই স্বকীয়তা আছে, আল্লাহ স্রষ্টা হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন। কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বেইনসাফি করবেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যে কখনো। আচ্ছা, আমার মনে হয় ভিডিওটা আরো বড় আপনি দেখে নিন পরে। হাদি ভাই, আমি আপনাকে সবচেয়ে প্রখ্যাত যে আলেমদের, এবং আমার কাছে এই যে আকীদা গ্রন্থ আছে, আপনি চাইলে আকীদা গ্রন্থ থেকেও আমরা যে কথাগুলো বলেছি, ইসলামের সবচেয়ে মৌলিক আকীদা গ্রন্থগুলোতে একই কথা বলা আছে। আপনাকে আমি সেই বই বের করে এখন দেখাতে পারি, কিন্তু আপনি যদি বলতেন এই ভিডিওগুলো শোনার পর আপনার মতামত কি, একটু বল। মতামত হচ্ছে, আমি আসলে এনাদের কথা আমি বেশি শুনি নাই, তবে আপনি যে ভিডিওগুলো আমাকে দেখাইলেন এটা আসলে আমি নতুন শুনতেছি। আমি তো যে আপনার এতদিন জানতাম যে আল্লাহ আমরা ইচ্ছা মানে করব, এই জন্য আল্লাহ সেটা আগে থেকে লিখে রাখছেন, এটা আমি জানতাম। কিন্তু আচ্ছা, কিন্তু এতদিন যে কুফরের ভিতর ছিলেন, এখন কি তওবা করবেন? এটা সম্পর্কে আমি আরো জানবো আর কি। এটা কিন্তু মানে প্রতিষ্ঠিত সালাফিদের আকীদা, এটা কিন্তু মুহাম্মদের সাহাবীদের আকীদা, ইমামদের আকীদা। আপনি তো এখনো বুঝতে পারছি আপনি এখনো নাকি করবেন, তাহলে এখন আকীদা গ্রন্থ থেকে আসলে বের করে দেখাতে হবে আপনাকে। ইসলামে আকীদা গ্রন্থ কি সেটা বোঝেন তো নাকি? হ্যাঁ, বুঝি, আমিও সামান্য একটু। আচ্ছা, কোন আকীদা গ্রন্থ এই পর্যন্ত পড়েছেন ভাই? না, আমি আসলে সেরকম কোনো বই পড়ি নাই, এমনি টুকটাক শুধু হাদিস পড়া হয়, ব্যাস এতটুকুই। আর তাফসীর গুলো শুধুমাত্র মানে আমাদের হুজুরদের কাছে শুনতে চাই, ওনারা যেটা বলে সেটাই আর কি মানি। আচ্ছা, আপনি জীবনে কখনো কোনো আকীদা বইয়ের নামও শুনেছেন? একটা নাম বলতে পারবেন কোন একটা আকীদা গ্রন্থ? না, আসলে আমি তো আগেই বললাম যে আমি সেরকম কোনো পড়াশোনা করি নাই এটা নিয়ে। তবে আচ্ছা, আকীদা কাকে বলে এটা বোঝেন তো? এটা কি বোঝেন অন্তত? হ্যাঁ, একটা বিশ্বাস, মৌলিকভাবে ইসলামের যে ভিত্তির বিশ্বাস যেগুলো, সেগুলো হচ্ছে আকীদাগত বিষয়, ঠিক আছে? এটা এমন না যে নামাজ পড়ার, রোজা রাখা, এগুলো না। আকীদা হচ্ছে মানে হচ্ছে একদম মৌলিক যে বিশ্বাসগুলো সেগুলো। একটা গ্রন্থ, একটা বিখ্যাত আকীদা গ্রন্থ হচ্ছে শারহুল আকীদা আত-তাহাবিয়া, ইমাম তাহাবি এই আকীদা গ্রন্থটা লিখছে। এই অংশটুকু একটু পড়ে শোনান, বই থেকে একটু পড়ে শোনান ভাই। আচ্ছা, তাকদীর সম্পর্কে আসল কথা হলো, এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটা গোপন বিষয়, যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন। এ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করা অথবা অনুরূপ আলোচনা প্রবৃত্ত হওয়ার ব্যর্থ হওয়ার কারণ
হচ্ছে বঞ্চনার সিঁড়ি এবং সীমালঙ্ঘনের স্তর, অতএব সাবধান, এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন। হ্যাঁ, এখানে ওই যে আলেমদের ভিডিও দেখাইলেন, এখানেও সেম কথাই দেখা যাচ্ছে। সেম কথা লেখা। আকীদা নিয়ে চিন্তা ভাবনা করা বা বেশি জ্ঞান অর্জন ঘাটাঘাটি করা, এটা নিষেধ করতেছে কেন ভাই? আমি তো বুঝতেছি না। এটা যদি এত যৌক্তিক ব্যাপারই হয়, তাহলে এটা নিয়ে ঘাটাঘাটি করা নিষিদ্ধ কেন হচ্ছে বুঝতেছি না। একটু বুঝে, আপনার কি মনে হয় কেন নিষিদ্ধ করছে এটা নিয়ে ঘাটাঘাটি? না, এটা বলতে পারবো না। বলতে পারছেন না? বলতে ঠিকই পারবেন, কিন্তু মুখ থেকে উচ্চারণ করবেন না। বুঝতেছেন ঠিকই, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করলে তো ইমান যাইবো নাকি? না, আসলে আরো আমার জানতে হবে আর কি। আমি তো বলছি জানতে তো না, হবে, কিন্তু এই পর্যন্ত একটু জানলেন সেটুকুর উপরে উত্তর দেন। জানতে তো সবারই হবে, আমারও তো না, অনেক না, জানতে হবে। এইটুকুর উপরে আমি অ্যান্সার দিব না। এইটুকুর অ্যান্সার দিবেন না? আরো জানতে দিলে হবে। দিলে ভাইসা দেবেন না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আচ্ছা, আসিফ ভাই, হ্যাঁ, মেসিয়া ভাই বলেন। আমার একটা ছোট্ট একটা পয়েন্ট ছিল, মানে আপনারটা যদি শেষ হতো তারপর আমি ওনার সাথে একটু কথা বলতাম একটা পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আমার পয়েন্ট শেষ বলেন। আমি জাস্ট ওনার কাছ থেকে আচ্ছা, জানতেছিলাম যে ওই যে এই ঘাটাঘাটি করাটা বন্ধ করছে কেন? যদি এটা যৌক্তিক বিষয় হইতো এবং এলাকার একটা ছক্কু মোল্লায় যদি এটার উত্তর দিয়ে দিতে পারতো, তাহলে নবী রাসূল ফেরেশতারাও যে জ্ঞান নাই, ওনার এলাকার ছক্কু মোল্লা নাকি সেই জ্ঞান হয়ে গেছে। ভাই, এটা তো বিরাট ব্যাপার। হাদি ভাই, আমি আসলে অবাক হতভম্ব যে আপনার এলাকার একটা ছক্কু মোল্লা এই জ্ঞান পাওয়া গেছে, যে জ্ঞান নবীরও দেয় নাই আল্লাহ। যেটার যৌক্তিকতা নিয়ে মুমিনদেরকে দূরে থাকতে কইছে, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে নিষেধ করছে, কিন্তু আপনার এলাকার ছক্কু মোল্লাই মানে বুঝা পালাইছে, যুক্তি পাওয়া গেছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, মেসিয়া ভাই বলেন। আচ্ছা, হাদি ভাই, আমার কাছে মনে হইতেছে আপনি নিজের কাছে নিজের অনেস্টিটা মেনটেন করতে পারতেছেন। আমার কাছে মনে হয় আপনার পার্সোনালিটি যদি এরকম থাকে যে অনেস্ট হব না, যেহেতু নাস্তিক বলছে এবং নাস্তিক একটু লেট মি ফিনিশ। আপনি যেহেতু বুঝতে পারছেন যে যেহেতু নাস্তিক বলছে, এটা কোনোভাবে মাইনে নেওয়া যাবে না। যদিও আসিফ ভাই বা ফারাজ ভাই বা আমরা যে রেফারেন্স গুলো দেখাইতেছে একেবারে ইসলামী মৌলিক যে আকীদা গ্রন্থ এবং যে সালাফি আলেমরা এই সম্পর্কে কি বলছে, কোরআন হাদিসে যা বলছে, এগুলা জাস্ট আপনাকে দেখাইছি। এখানে কেউ কোনো রেফারেন্স দেখে নিজেদের কোনো মতামত আমরা দিচ্ছি না, এবং আপনি সেইগুলা দেখেও না বুঝার ভান করে আপনি পাছে আপনার ইমানটা চলে যায়, আপনার এই অনেস্টিটা আপনি মেনটেন করতেছেন না, এটা খুবই ডিসঅনেস্ট। আচ্ছা হাদি ভাই, আমি আপনাকে একটা মেসে ভাই, মাঝখানে আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করি। হাদি ভাই, আপনাকে যখন আপনার হুজুর বুঝাইছে তখন তো অনেকগুলো রেফারেন্স আপনাকে নিশ্চয়ই দেখাইছে, নাকি একটাও দেখায় নাই? না, আসলে ওনার সাথে আমার বেশিক্ষণ কথা হয় নাই। না না, যতক্ষণই হয়েছে কয়টা রেফারেন্স দেখাচ্ছে? না, উনি আমাকে কোনো রেফারেন্স দেখায়নি। ওয়াও, উনি কোনো রেফারেন্স দেখায় নাই, জাস্ট মুখে বলছে, ওনার কথাটা আপনি অ্যাকসেপ্ট করছেন। আর আমরা সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের ভিডিও, আকীদা গ্রন্থ, হাদিস, সহিহ হাদিস সব দেখানোর পরও আমাদের তো ভাই, হুজুরের দেখানোর দরকার নেই তো। হুজুরের তো সবচেয়ে বড় যুক্তি অলরেডি আছে, ইসলাম তো সত্য, এটার পক্ষে তো যুক্তি দিতেছে, তাহলে রেফারেন্স দরকার কি ভাই? ইসলামের পক্ষের যুক্তি দিলে রেফারেন্স দরকার আছে? বিপক্ষে দিলে তখন হবে রেফারেন্স মানবো না, আরেকটা যুক্তি দেখান, নাটক করবো। আরো দেখতে হবে, আরো আমার দেখতে হবে, জানতে হবে এই বিষয়ে মতামত দিতে হলে। কিন্তু ভাই, এই কথাটা কি আপনি আপনার হুজুরকে বলেছিলেন হাদি ভাই, যে আমি আচ্ছা আমার আরো জানতে হবে, আমি আরো যাই না বুঝাল তারপর আপনার কথা মানুম? এটা কি হুজুরকে তো এটা বলেন নাই? হুজুরকে তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে আসছে না? না, হুজুরকে অবশ্যই এটা বলি নাই যে হুজুরকে তো এটা বলে আসেন যে আমি খুব বুঝালাইছি। হ্যাঁ, খুব মানে দারুণ দারুণ উত্তর দিয়েছেন, একের দাঁত ভাঙা জবাব। এই কথাই তো বলে আসছেন হুজুরে, নাকি? না, না, হুজুরকে এইসব বলা যাবে? ও না, আপনি আমারে যে কথাটা বলতেছেন আরো দেখতে হবে, এতগুলা রেফারেন্স দেখানোর পর আরো দেখতে হবে, আরো বুঝতে হবে, জানতে হবে, এই কথাটা তো আপনি আপনার হুজুরে বলেন নাই, নাকি? আমি নিশ্চিত এই কথা আপনি হুজুরে করেন নাই, আরো দেখতে হবে। না, না, এটা আমি বলি নাই। তখন বাহ, মানে হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনি এটা বলবেন না, আমি জানি। হুজুরকে আপনি এই কথা বলবেন না, নাস্তিকের লাইভে এসে এতগুলা রেফারেন্স দেখান। কারণ হইতে পারে আসিফ ভাই। একে হচ্ছে ইদার আল হাদি ভাইয়া অন্যান্য মুমিনদের মতোই জাত বাটপার, মানে ওনারা যেমন জাত বাটপার হয়ে থাকেন, ওই সার্কেলের জাত বাটপারের মতোই জাত বাটপার। ওর উনি হুজুরকে লিটারাল সেন্সের মানে মানে এমন লোক মনে করেন যে তাকে যদি বলেন যে আমি আরো মানতে হবে, আরো দেখতে হবে, তাহলে হুজুর দ্বারা সে ভীত। এই যে দুইটা যে কোনো একটা। ঠিক ঠিক, হ্যাঁ। আচ্ছা মেসিয়া ভাই, আপনার পয়েন্ট শেষ করেন ভাই, সরি বলেন। আচ্ছা, হাদি ভাই, ইসলামে আমি বুঝি না ওই 4763 নাম্বার সুনানে আবু দাউদের তাহকিকৃত ওই হাদিসটা দেখানোর পরে এখানে তো আর কোনো প্রশ্ন থাকার কথা না, যদি আপনার মাথা ঠিকঠাক মতো কাজ করে। এখানে প্রথমেই বলা হচ্ছে যে জান্নাত জাহান্নামের জন্য একদলকে সৃষ্টি করা হয়েছে। যখন একটা কিছুর জন্য কাউকে সৃষ্টি করা হয়, যখন সেটা হয় সৃষ্টিকর্তা, তাহলে তো এর বাইরে যাওয়ার কোনো কারণ নাই, কারণ মানে এই সৃষ্টিকর্তার প্রেডিকশন তো ভুল হবে না। সে তো ঠিক করে ফেলছে জান্নাত জাহান্নামের জন্য। এবং শুধুমাত্র তাই না, ওইখানে স্পষ্ট লেখা আছে তাকে দিয়ে সে যাতে জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার মতো কাজটা তাকে দিয়ে করিয়ে নেবেন। আচ্ছা, আমার পয়েন্ট ওইখানে না। আমার পয়েন্টটা হচ্ছে, ধরেন আপনাকে তো জান্নাতে জাহান্নামে তো হিসাব করেই নিবে যে আপনার কিসের উপরে, আপনি যদি জান্নাতে যান এবং যদি জাহান্নামে যান, তাহলে আপনাকে কিসের ভিত্তিতে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য নির্ধারণ করবে? একটু বলেন তো হাদি ভাই। কিসের ভিত্তিতে করবে?
অবশ্যই আমরা তো আমলের উপরে মানে আপনি যদি জান্নাত জান্নাতে যান, কিসের হিসাবে, মানে কিসের মানদণ্ডে আপনাকে জান্নাতে নিবে, বা কিসের মানদণ্ডে আপনাকে জাহান্নামে নিবে? আল্লাহর দয়া। বিচারটা কিসের হবে? আরে ভাই, দয়া তো বুঝতে পারছি, আপনাকে বলা হচ্ছে যে আপনার কর্মের উপরেই তো আপনাকে জান্নাত জাহান্নামে নিবে নাকি? না, কর্মের উপরে নিবে না, মানে এটা ওমা, অতটা ভ্যালিড তাহলে না, অনেক। না না, আমি বিষয়টা বলি। মানে ভাই, তাহলে তো বিষয়টা বুঝেন মাসা ভাই, ওনার একটু মানে আমল দিয়ে কিন্তু জান্নাত স্ট্রেট জান্নাতে প্রশ্ন যাওয়া যাবে উত্তর না। দিতে ওনার মানে উনি যেহেতু দেখলেন স্ট্রেট প্রশ্ন উত্তর দিলে একটু লেস বাটপারি করা যাচ্ছে। আমি যদি একটু ঘুরাই বলি তাহলে একটু মোর অফ টাইম পাইতেছি একটু বাটপারি করার, মোর বাটপারি করতেছি। আপনি মানে সে না, এটা জানে যে চয়েস মানে আল্লাহর ইচ্ছা, আল্লাহর র্যান্ডম ইচ্ছায় দিতেছে নাকি হচ্ছে গিয়ে কর্মের ইম্প্যাক্টের উপর দিতেছে। এটা তো জানে কর্মের ইম্প্যাক্টের উপর, বাট সরাসরি না বললে যে কর্মের ইম্প্যাক্টের উপর দিতেছে না। ভাই, কর্ম দ্বারা আমরা ক্রিশ্চিয়ান মেন্টালিটি, তো আমরা কর্ম দ্বারা কেউ আসলে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমাকে যখন দয়া করবে না, তখন আমি এখন জান্নাতে যেতাম। ফারাজ ভাই, ভাই, আপনার কথাটা আমি একটু বলি। স্ট্রেট উত্তর দেন ভাই, ফারাজ ভাই, এরকম ফারাজ ভাই, স্ট্রেট উত্তর দেন ভাই। লোয়ার টিয়ার আমি বাটপারি, না, তারপর ঠিক হচ্ছে আছে, আপনার স্ট্রেট ভূমিকা উত্তরই হবে উপসংহার, এটা, এগুলো স্ট্রেট দরকার নেই উত্তরই তো। হবে। আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে, আপনি এর মাঝখানে ভ্যার ভ্যার করে কথা বলে যাচ্ছেন। আপনি তো পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। এখানে এসে যে বাটপাইটা করতেছেন, হুজুরা যখন ওয়াজে বলে বা মসজিদে যখন যা নামাজ পড়েন 5 বেলা, হ্যাঁ, যখন রোজা রাখেন, তখন তো ওই হিসাবে চিন্তা করেন না যে আল্লাহর ইচ্ছাতেই জান্নাতে যাবো। তখন তো বলেন যে বেশি বেশি আমল করতে হবে, হ্যাঁ, বেশি বেশি আমল করলে আমি অমুক জান্নাতুল আদল, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস নির্ধারণ হবে। কিসের ভিত্তিতে ভাই? তখন তো হুজুর এই কথাটা বলে না, আল্লাহর ইচ্ছা নির্ধারণ হবে। তখন তো বলেন যে ভাই, আমলের ভিত্তিতে কে জান্নাতুল ফেরদাউসে যাবে, যার যত বেশি আমল সে তত উন্নত জান্নাতে যাবে। হ্যাঁ, যার আমল কম, যে ঘুষ খায়, তাহলে এই যে নেকি এবং গুনাহ, এগুলো লেখা হয় কেন? এগুলো আমলের খাতায় লেখা হয়, তাই না? তা আমলের বিচার হবে, এক দলের আমলকে ডান হাতে দিবে, আর জাহান্নামে যাবে তাদেরকে আমল নামা দিবে বাম হাতে। এবং সেই দিন খুঁটায় খুঁটায় প্রত্যেকটা আমল, হ্যাঁ, খুঁটায় খুঁটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, আপনি এগুলো খুব ভালো করেই জানেন, কিন্তু আপনি এটা বলতে চাচ্ছেন না, কারণ আপনি বুঝতে পারছেন যে কোন পয়েন্টে আপনারা ধরবো, আপনি আটকাইবেন। আচ্ছা শুনেন, আচ্ছা, মেসিয়া ভাই, আমরা একটু মানে কাম ডাউন করি এবং ওনার সাথে ভাবে কথা বলি, কারণ উনি কিন্তু বুঝতেছে, ঠিকই বুঝতেছে। আমরা একটু রিল্যাক্স হয়ে কথা বলি মেসিয়া ভাই, কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমি একটু একটা রেফারেন্স পয়েন্ট মেক করে আমি রেফারেন্সটা দেখানোর জন্য ওনাকে বলতেছি। হাদি ভাই, দেখেন, আমি আমরা মনে হয় খুব যথেষ্ট ঠান্ডাভাবে ওনার সাথে কথা বলতেছি। জাস্ট উনি একটু অনেস্টি মেনটেন করুক, এটাই ওনার কাছে মিনিমাম এক্সপেকটেশন। হাদি ভাই, এখানে এসে আপনি যেগুলো বলতেছেন, এগুলো কিন্তু আপনাদের হুজুররা বলে না, আপনাদের আমলের কথাই বলা হয়, যে বেশি বেশি আমল করতে হবে, যত বেশি আমল করবে সে তত বড় মুমিন, এবং সেই আমলের ভিত্তিতে আপনাকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে, এবং কিয়ামতের দিন শেষ বিচারের দিন আমল নামার কি হবে? বিচার হবে। তাহলে এখন আপনি আসেন, যদি আমল নামার উপরে জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়, তাহলে সেই আমল নামাটা কি আমরা নিজেদের ইচ্ছায় করি নাকি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে? হাদি ভাই, আনমিউট করে উত্তর দেন। হাদি ভাই, আনমিউট করে উত্তর দেন। আনমিউট করেন, দেখেন মাইক্রোফোন বাটন। ওকে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, তো মেসিয়া ভাই প্রশ্ন করলেন যে আমল যেটা আমরা করি সেটা আল্লাহ নির্ধারণ করে রাখছে নাকি আমরা নিজের ইচ্ছা থেকে করি, রাইট? যে প্রশ্নটা হ্যাঁ। যে মোহাম্মদ যখন এই ঘটনাটা বলতেছিল, তখন আরেকজন সাহাবী কিন্তু মোহাম্মদের জিজ্ঞাসছিল যে, হে নবী, তাহলে আমলের কি? আসিফ ভাই প্লিজ আপনি বলেন না, ওনার মুখ থেকে নেই। আচ্ছা, আমলটা কি আমরা নিজেদের ইচ্ছায় করি নাকি লিখে রাখছে বিধায় নির্ধারিত? আমার বিষয় হেডফোনে আসলে সমস্যা হচ্ছে আপনি- নাকি মাসা ভাইয়ের কথা বেঁধে বেঁধে যাচ্ছে আসলে ভাই? না, সমস্যা হচ্ছে না ফারাজ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে হাদি ভাই, আমার বলেন। 2 রকম উত্তর চলে আসতেছে। আপনাদের এখানে যে আমি ভিডিওগুলো দেখলাম, এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছে, এই আমল টামল সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছে, কিন্তু আমি এর আগে জানতাম যে আমরা নিজের ইচ্ছাতে এটা করি। ওই যে যেটা আচ্ছা। জানতেন সেটার সপক্ষে কি রেফারেন্স 2 রকম উত্তর আছে? চলে আসতেছে। জি, যেটা আগে জানতেন সেটার সপক্ষে রেফারেন্স আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, না, আমি মেসিয়া ভাইয়ের শুধু- এই রেফারেন্সটা একটু দেখেন আগে। হ্যাঁ, জি, এই রেফারেন্স একটু পড়েন তো হাদি ভাই। টাইটেলটা শুদ্ধ পড়েন। হ্যাঁ, পরিচ্ছদ 82 এখান থেকে পড়েন। আচ্ছা 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 আচ্ছা। পরিচ্ছেদ 82, আল্লাহর ইলম মোতাবেক কলম শুকিয়ে গেছে। আচ্ছা, কলম শুকিয়ে গেছে, এই কথাটার মানে কি ভাই? এই কথাটা কখন বলে একজন আরেকজন রে? কলম শুকিয়ে গেছে, এটা কে কাকে বলছে? ওই আল্লাহর যে তাকদীরটা যে কলম দিয়ে লেখা হয়েছিল, সেই কলমটা শুকায় গেছে। জি। এটা বুখারী শরীফে হ্যাঁ, লেখা। শুকায় গেছে কলম মানে তুলে কি? নেওয়া হয়েছে। আচ্ছা, তুলে নেওয়া হয়েছে মানে ওইখানে আর শেষ কোনো হয়ে গেছে, শেষ হয়ে গেছে কলম। এডিট চলবে না, তাই না? জি হ্যাঁ, এটাই। কোনো একটা এক্সট্রা কিছু লেখালেখি বা কোনো একটা কাইটা আরেকটা কিছু বসানো, এইটা আর সম্ভব না, নাকি? জি হ্যাঁ।
এটা দ্বারা কি এটা মিন করে নাকি আমি বানায় বানায় ভুল ব্যাখ্যা করেছি, নাস্তিকরা ভুল ব্যাখ্যা করছে? না, এই এতটুকু লাইন পড়ার পরে বোঝা গেল যে হ্যাঁ, এটা কলম শুকিয়ে গেছে আর এডিট করার কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, এবার হাদিসটা পড়েন। আচ্ছা, আল্লাহর বাণী, আল্লাহ জেনে শুনেই তাকে গুমরা করেছেন। আচ্ছা, সূরা জাসিয়াহ। নবী ওয়াও ওয়াও, কথাটা কি বুঝলাম না তো ভাই। আল্লাহ জেনে শুনে, এই কথাটার মানে কি ভাই? আল্লাহ জেনে শুনেই তাকে গুমরাহ করেছেন, মানে আল্লাহ কেন গুমরাহ করতে যাবে? এটা কি আল্লাহ কি শয়তান নাকি? মানে তাকে বলতে কলমকে? না না, ওই যে এটা হচ্ছে সূরা জাসিয়ার 45 নম্বর সূরার 23 নম্বর আয়াত। যে এই আয়াত কোরআনের আয়াতটা এখানে ব্যাখ্যা করা হবে, ঠিক আছে? কোরআনের এই অংশটুকু এইখানে ব্যাখ্যা করা হবে। আচ্ছা, এইটুকু আমাকে বলেন তো, যে আল্লাহ জেনে শুনে তাকে গুমরাহ, মানে কাকে গুমরাহ করছেন? সেটা কোরআনের ওই আয়াতটা বের করলেই বের হবে। কিন্তু এইখানে তো আল্লাহ তো কাউকে না কাউকে তো গুমরাহ তো করছে নাকি, যেই হোক, মনে করেন কুদ্দুস, আচ্ছা আক্কাস, আচ্ছা, আকরাম, ঠিক আছে ঠিক আছে। কলিমুদ্দিন, রহিমউদ্দিন, যেই হোক, আল্লাহ আচ্ছা যে যাকেই হোক না কেন তাকে আল্লাহ কেন গুমরাহ কেন করবে? আচ্ছা, গুমরাহ তাহলে হওয়া তো আরো নিজের, আপনি না কইলেন গুমরাহ হওয়া মানুষ নিজে নিজে গুমরাহ হয়, নিজে নিজে ইয়া হয়, নিজের সিদ্ধান্ত। মানে আল্লাহ আবার গুমরাহ করে কেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা আচ্ছা, পড়েন পড়েন। আমরা তো এতদিন জানতাম শয়তানে গুমরাহ করে, এখন দেখি আল্লাহ গুমরাহ করে। আচ্ছা ঠিক আছে, পড়েন পড়েন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যার সম্মুখীন তুমি হবে তা লেখার পর কলম শুকিয়ে গেছে। তোমার যা ঘটবে তা লেখার পর কলম শুকিয়ে গেছে। যার সম্মুখীন তুমি হবে, ব্র্যাকেটে তোমার যা ঘটবে। আচ্ছা আচ্ছা, তোমার যা ঘটবে তা লেখার পর কলম শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার হাদিসটা পড়েন, হাদিসটা পড়েন। আচ্ছা আচ্ছা, কোনটা বলবো? লাল অংশটুকু শুধু? হ্যাঁ পড়েন। আচ্ছা, তিনি বলেন, প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অথবা ভাই এখান থেকে পড়েন। তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, জাহান্নামীদের থেকে জান্নাতীদের চেনা যাবে কি? জাহান্নামীদের থেকে জান্নাতীদেরকে চেনা যাবে কি? কিসের ভিত্তিতে চিনবে ভাই? এই হাদিসটা পড়েন। আচ্ছা, চেনা যাবে কি? তিনি বলেন হ্যাঁ। সে বলল, তাহলে আমলকারীরা আমল করবে কেন? তিনি বললেন, প্রতিটি লোক ওই আমলই করে। আচ্ছা, এখানে একটু পজ দেন। একটু আগে যে বললেন যে আল্লাহর ইচ্ছায় হবে, বুঝলাম, কিন্তু এখানে বলতেছে জান্নাত থেকে জাহান্নামকে ডিফারেন্সিয়েট করবে কোনটা, পার্থক্য করবে কোনটা? আমল নাকি ভাই? জি হ্যাঁ, এখানে তো বলতেছে আমলকারীরা, মানে আমলের ভিত্তিতে, তাই না? পার্থক্য করবে জান্নাত থেকে জাহান্নামদের চেনা যাবে কি, মানে আইডেন্টিফাই করবো কিভাবে কে জান্নাতে যাবে কে জান্নাত? এখানে বলছে আমলের কথা, তাই না? আপনি হ্যাঁ। একটু আগে বললেন কি যে ইচ্ছা আল্লাহর একটা ইচ্ছা। আচ্ছা, তারপর পুরো বাকিটা শেষ করেন। অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। আচ্ছা, যা তার জন্য সহজ করা হয়েছে, এটার মানে কি? মানে ওই যে যদি আচ্ছা, আপনি বুঝতে সহজ করে দিবে, যে তারা যদি জান্নাতের জন্য বানায় থাকে তাহলে জান্নাতি কাজটা তার জন্য সহজ করে দিবে, আর যদি জাহান্নামের জন্য বানায় থাকে জাহান্নামী কাজটা, খুন ধর্ষণটা তার জন্য সহজ করে দিবে। আল্লাহ পাক করায় নিবে, আরেকটা হাদিসে বলা আছে করায় নিবে, এখানে বলা মানে আছে সহজ করে দিবে। হ্যাঁ, এইখানে এই যে ওই একটা ইয়া, প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। একটু জি জি, হাদি ভাই, যে ব্যক্তিকে ওই ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে যাতে সে ওই কাজটা, ওই আমলটা সে সহজভাবে করতে পারে, তাই না? এটা থেকে কি বোঝা যায়? মানে যে যেটা করতে চাচ্ছে সেটা তার জন্য সহজ করা হবে। যে যেটা করতে চাচ্ছে সেটা তার জন্য সহজ করা হবে, এটা বোঝা যায়? নাকি আল্লাহ তাকে যেই জন্য সৃষ্টি করছে সেটা তার জন্য সহজ করা হবে, সেটা হ্যাঁ, বোঝা যায়? আল্লাহ যাকে যে জন্য সৃষ্টি করছে, হ্যাঁ, ওটা তাহলে আপনি হাদিসে উল্লেখ একটু করে আগে দেওয়া একটা, আছে। ভাই আপনার সাথে ভালোভাবে আরে কথা বলা ভাই হচ্ছে কিন্তু একটু আপনি কিন্তু একটু বাটপারি বাটপারি করলে করে ভাই যাচ্ছেন। ওখানে, একটু বাটপারি করলে ওই জায়গায় ধরতেছেন ভাই, এগুলো তো আপনি কিন্তু মানবতা মানে বিরোধী কাজ ভাই। ক্রমাগত বাটপারি করে যাচ্ছে, দেখেন ভাই, ক্রমাগত বাটপারি করে যাচ্ছে। আমি কত সুন্দর করে আমরা বুঝাচ্ছি, তারপরে সে চিপা চাপা দিয়ে একটা আস্তে আস্তে বলতেছে, আবার যেন আমরা শুনতে না পাই, কিন্তু বলে ফেলছে সে। আমার দেখছেন অবস্থা ভাই, দেখছেন অবস্থা, আবার আস্তে আস্তে। সবকিছু খুব খারাপ ভাই। একটু একটু আচ্ছা বাটপারি ভাই, করতেছেন, সাথে সাথে আপনার দোয়া লাগে ভাই। এতদিনের রোগ 1 সেকেন্ডের মধ্যে আপনি ঠিক হয়ে যাবে, এগুলো ভাই মানবতা বিরোধী ভাই। আচ্ছা, আতিফ ভাই, এই কোশ্চেন, আচ্ছা আচ্ছা ভাই, একটু হাদি ভাই প্লিজ, হাদি ভাই আমার কথা একটু শুনেন। আমি আর বেশিক্ষণ থাকবো না, 5টা মিনিট থাকবো। আমি আপনাকে যেখানে নিয়ে যেতে চাচ্ছি, আপনি আমাকে এই হাদিসটা একটু পড়েন, তারপর আমি আপনাকে একটা জিনিস দেখাবো। আপনি জাস্ট এই জিনিসটা পড়েন, আচ্ছা, আমরা এই যেসব হাদিসটা একটু কাজ পড়েন। করি, তিরমিজির তাকিক দিতে হাদিস। আচ্ছা, যে আন্ডারলাইন করা লাইন করতেছি। আচ্ছা, আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, আগে থেকেই নির্ধারিত হয়ে আছে।
আর সকলের করণীয় বিষয় আচ্ছা করে রাখা। একটু এই যে একটু হাদি ভাই, ধরেন যে আমরা যা কিছু বলতে তো স্পেসিফিক কিছু বলতেছে না, যা কিছুর ভিতরে সব কিছু অন্তর্ভুক্ত। আপনি নামাজ পড়বেন নাকি ধর্ষণ করবেন, চুরি করবেন, ঘুষ খাবেন নাকি জিকির করবেন, এই সমস্ত কিছু এই যা কিছুর ভিতরেই অন্তর্ভুক্ত। তো এখানে বলতেছে, এখানে ওমর মোহাম্মদকে বলতেছে যে আমরা যা কিছু করি তা কি আমরা করতে, মানে যা কিছু করি তা নতুন ভাবে ঘটলো না, আগে থেকে নির্ধারিত হয়ে আছে। এরপরে বলতেছে, মোহাম্মদ রিপ্লাই দিতেছে, হে খাতাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। এটা বলতে বুঝলেন? যে তকদিরের বিষয়গুলো আগে থেকে এটা আপনি কি নির্ধারিত হয়ে বুঝলেন গেছে। এখানে? তকদিরের বিষয়গুলো মানে আচ্ছা, এবার পুরোটা শেষ করেন। আচ্ছা, আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। আচ্ছা, তাহলে এই যে যা কিছু ঘটার কথা তা আগে থেকে নির্ধারিত। এই যে আসিফ ভাই, আমি, ফারাজ ভাই, আমরা আজকে মোহাম্মদের গালি দিতে, এই গালিটাও তো এই যা কিছুর ভিতরেই অন্তর্ভুক্ত নাকি জি হাদি ভাই? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে গালি দিতেছি এটাও অন্তর্ভুক্ত করছে। এই অন্তর্ভুক্তটা আমি করছি নাকি আসিফ ভাই করছে? কে করছে নির্ধারণটা? এটা তো হাদিস অনুযায়ী। কই গো হাদি ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে কি? হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে, হ্যাঁ, শোনা বলেন যাচ্ছে, ভাইয়া বলেন। বলেন, কে নির্ধারণ করেছে এটা? তকদির মানে ভবিষ্যতের ঘটনাগুলো আল্লাহই নির্ধারণ করে রাখছে। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। আল্লাহকে আমি বুঝে নিই, ও। আল্লাহকে যে গালি দেওয়া হচ্ছে সেই গালিগুলো আল্লাহই নির্ধারণ করে রাখছেন যে এরা এতটা সময় আমাকে এই গালিগুলো দিবে, এটা আল্লাহই আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, সেটাই আদি ভাইয়া? জি এটাই। এবং এই জন্য আমাদেরকে তিনি জাহান্নামে আগুনে পোড়াবেন। ওয়াও ভাই, লক্ষ্মী শোনা যাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে হাদি ভাই, আল্লাহকে একটু লক্ষ্মী শোনা যাদের কোনা বলতে পারতাম ভাই। অনেক সুন্দর হয়েছে। আমার আজকে টাইম শেষ হয়ে গেছে ফারাজ ভাই, আমি আজকে বিদায় নিব, আপনারা লাইভটা শেষ করুন। আসিফ ভাই, একটা জিনিস, আসিফ ভাই একটা জিনিস দেখা যান, জাস্ট একটা জিনিস দেখাই দিয়ে যাই। সেটা হইতেছে, এটা হচ্ছে এর আগের দিন আমি দেখাইছি, এটা আমি পাইলাম সূরা মুলক ৬৭ নম্বর সূরার ২ নম্বর আয়াত। এই আয়াত একটু পড়েন তো ভাইজান, হাদি ভাই। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। এটা তো একটু আগে দেখে, এটা একটু ও আচ্ছা, একটু আগে লঙ্গার পাটপাড়ি করা যেত ভাই, এটা তো ঠিক হলো না ভাই। এটা শেষে দেখাইলেন মুখ দিয়ে এই কথা বাই করার পরে আবার দেখা গেছে আল্লাহ পরীক্ষা করে, এটা ঠিক না। এটা তো ইমোশনাল রোলার কোস্টার হয়ে গেল একদম ভাই। না, আমি বুঝলাম না যে আল্লাহ কইতেছে যে আমলের পরীক্ষা করে। ভাই আমি ওকে, বিদায় আচ্ছা, নিলাম ভাই, ঠিক আছে, good good night night. ভাই। জি ওকে, গুড নাইট। আল্লাহ কইতেছে আল্লাহ নাকি আমলের পরীক্ষা করতেছে, আবার আল্লাহ আমল লেখা রাখছে আগে থেকে। এটা মানে কি বুঝলাম না হাদি ভাই, জিনিসটা কি? দুইটা একই সাথে সত্য, যে কোনো একটা হওয়া জরুরি না। আপনি তো ইসলামের বেসিক বিষয় বুঝতেছেন না। আল্লাহ আগে থেকে সবকিছু আগে থেকে আপনাদের আমল নির্ধারণ করে রেখেছেন, এবং সেই আমলই আপনি কি করেন এইটারই পরীক্ষা দিতেছেন। দুইটা একই সাথে সত্য, এবং যে কোনো একটা চুজ করা আল্লাহর জন্য জরুরি না, দুইটাই একসাথে মানতে হবে। আচ্ছা ফারাজ ভাই, দেখেন আল্লাহ আমাদেরকে জন্য আমল নির্ধারণ করে রাখছেন এবং আমাদেরকে সৃষ্টি করছে ওই আমল, এবং ওই আমলটা যাতে সহজভাবে আমরা করতে পারি সেটাও আল্লাহ বলছে, এবং সেটা যাতে আমরা করিয়ে নেয় সেটাও আল্লাহ করিয়ে নিচ্ছে। আবার আল্লাহ আরেক জায়গায় কইতেছে যে হ্যালো, কথা শোনা যাচ্ছে কি? না, ওনার কথা তো শোনা যাচ্ছে না। মাসে ভাই আপনার কথা থেমে গেছে, মিউট হয়ে গেছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা হাদি ভাই, আমি বললাম যে একটা হাদিসে দেখালাম প্রথমে যাতে যার জন্য যতটুকু আমল সহজ করা হয়েছে সে ততটুকুই করবে। আরেক জায়গায় বলতেছে যে আল্লাহ করিয়ে নিচ্ছে। আরেক হাদিসে দেখাইলাম যে আল্লাহ নির্ধারণ করে রাখছে আমলটা, আল্লাহ নির্ধারণ করে রাখছে।
করানোর পর আমাদেরকে করিয়ে নিচ্ছে এবং আমাদের জন্য যতটুকু সহজ অতটুকুই যাতে আমরা করতে পারি, এর বাইরে আমাদের তো যাওয়া সম্ভব না। কিন্তু আল্লাহ আবার বলতেছে ওই আমলের উপরে আল্লাহ জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে, যেই জিনিসটা আল্লাহ নির্ধারণ করে রাখছে এবং ওইটার উপরেই আমাকে জান্নাত জাহান্নামে দিবে। মানে এটা কি কোনো সেন্স মেক করতেছে হাদি ভাই? সেন্স মেক করাটা কি আল্লাহর জন্য জরুরি? এটা আগে বলেন। দ্বিতীয় কোশ্চেনে যাবো ভাই। ভাই আচ্ছা ভাই, আদি ভাই এক সেকেন্ড। ইসলাম মানুষের জন্য সেন্স মেক করা এটা কি জরুরি কিনা সেটা আগে বলেন। ইসলামে আচ্ছা ফারাদ ভাই, গায়েবী বিষয় আছে, ওই যে কি জানি একটা মুরহুম না কি জানি জমহুর জমহুর কি থাকবো না জমহুর জমহুর ওলামা জমহুর ওলামারা এই ব্যাপারে কি বলে? জমহুর ওলামারা তো কি বলে? জমহুর ওলামারা তো বলে দুটো একই সাথে সত্য। আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছেন এটাও সত্য, মানুষের স্বাধীন ইচ্ছা আছে এটাও সত্য, এবার দুটো একই সাথে মানতে হবে। জমহুর তো এটাই বলে। জমহুরের কাছে তো কন্ট্রাডিকশন কোনো সমস্যা না, জমহুরের কাছে তো কন্ট্রাডিক্টরি না হওয়াটা জরুরি না, এটা তো আগে থেকে এস্টাবলিশড। আচ্ছা ফারাজ ভাই, আচ্ছা ফারাদ ভাই দেখেন, এই মুমিনরা মানে সব সময় বলে বেড়াবে ইসলাম হচ্ছে সবচাইতে যৌক্তিক, ইসলাম হচ্ছে সবচাইতে বৈজ্ঞানিক, ইসলাম হচ্ছে সবচাইতে মানুষের জন্য আদর্শ জীবন ব্যবস্থা। কিন্তু যখন এই সমস্ত জায়গায় যখন দেখে যে সেন্স মেক করে না, কন্ট্রাডিক্ট করতেছে, তখন বলবে কি এটা আমরা অন্ধবিশ্বাস করে মাইনে নিই। মানে এই যে ডিসঅনেস্টি, সব জায়গায় গলা বড় কইরা উঁচা করে বলা ইসলামে সবকিছুই যৌক্তিক, কোন রকমের সমস্যা নাই, কিন্তু যেখানে আটকে যাবো ওইখানে এটা মাইনে নিতে হইব অন্ধবিশ্বাস করে। না না, যেখানে আটকা যাবে এই সেখানে, বাটপারি হিপোক্রিসিটা কেন? যেখানে আটকা যাবে সেখানে অযৌক্তিক ভাবে অন্ধবিশ্বাস করাটাও যে যৌক্তিক সেটাও মানতে হবে আর কি, এটাই নিয়ে। আচ্ছা ঠিক আছে, হাদি ভাই মনে কিছু একটা বলে আছেন, বলেন ভাইয়া। আমি আমার দ্বিতীয় কোশ্চেন যাবো আর কি। এটা কমপ্লিট আপনার? আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে আপনাদের। না, দ্বিতীয় কোশ্চেন আগে যাওয়ার আগে ফারাজ ভাই ওনার কাছ থেকে একটু আমি জানতে চাই ওনার কনক্লুশনটা কি এখানে। এতক্ষণ যাবত আমরা দেখাইলাম, উনি দেখায় হ হ কইরা গেল, অনেক লাইভে গিয়ে বলবো যে ভাই আমি তো এগুলো কিছু বলি নাই। আমি ওনার কাছ থেকে জানতে চাই আপনার কনক্লুশনটা কি। এই যে হাদিসগুলো দেখাইলাম, এগুলো তো ভাই কেউ আমরা নাস্তিকরা বানায় বলি নাই, লিখি নাই, এগুলো আপনার অথেন্টিক সিয়া সিত্তার হাদিস, তিরমিজি, আবু দাউদ, বুখারীর হাদিস। আপনি এখন বলেন। আমি ওই কনক্লুশন যেটা বলবো, যে আপনি যে ভিডিওগুলো দেখাইলেন আমাদেরকে, মানে আমাকে যে ভিডিওগুলো দেখাইলেন যে হুজুরদের, মানে আমি এখন কনফিউশনে পড়ে গেছি। আমি জাকির নায়েকের কাছ থেকে শুনছি এক কথা, এই হুজুরের কাছে শুনতেছি আরেক কথা, মানে দুইটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, মানে আমি কনফিউশনে পড়ে গেছি। না ভাই হুজুরের কথা কেন ভাই? হুজুরের কথা বাদ দেন, আমি হুজুরের কথা জানতে চাচ্ছি না হাদি ভাই। আপনি হাদিসগুলা দেখে, কোরআনের আয়াতটা দেখার পরে আপনার কনক্লুশনটা কি? বি অনেস্ট, এতটুকু এক্সপেক্ট করতে পারি কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু আগে থেকে নির্ধারণ করে রাখছে এবং ওই অনুযায়ী আমরা কাজ করি। আর স্বাধীন ইচ্ছা নেই, তাহলে আল্লাহর স্বাধীন ইচ্ছা নেই। মানুষের স্বাধীন ইচ্ছার ক্ষেত্রে তো আমি আগে জানতাম, কিন্তু এখন তো মানে কনফিউশনে পড়ে গেল। কেন এই দুই মুখনীতি? আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত এক মুখনীতি। একবার এক এক রূপ ধারণ করা, এই নিয়ম ভালো না। এটা ভাই আল্লাহরে বই দেন। একবার কোরআনে কইছো যা ইচ্ছা তা কোরআনে নাও, আবার একবার হাদিসে কইছো যে সব যা ইচ্ছা তা কোরআনে নাও, আবার কোরআনে কইছো আলেম আমল দ্বারা যাচাই করবা। তো আমি তোমার আল্লাহ একটাই কথা কইতেছি, কেন এই দুই মুখনীতি? আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত এক মুখনীতি। একবার এক এক রূপ ধারণ করা, এই নিয়ম ভালো না। ফোন করে আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যাওয়ার আগে আমি একটু আমার ইউটিউবে একটু লাইভটা স্ট্রিম করে দিই, জাস্ট 1 মিনিট একটা ছোট বিরতি। আমার কাছে 72 হোক বিশ্বমান, আজ সহজ ধারা ধন সম্পদ সোনার সব কাটাকাটি করুক, কোনি মতে আমি শুধু তোমাকে চাই, তুমি হলে কোনি মতে চাই না সোনার উপা উঠ, তুমি আমার কোনি মতে মান, আমার কাছে 72 হোক বিশ্বমান, তুমি হলে কোনি মতে চাই না সোনার উপা উঠ। ওয়েলকাম ব্যাক, বলেন ভাইয়া। জি, এই গানটা গাইছে কে?
এআই মেড ভাই, এআই মেড, বল। আচ্ছা আচ্ছা। তো দ্বিতীয় কোশ্চেনটা ছিল হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা নিয়ে। কোশ্চেনটা হচ্ছে এই যে আচ্ছা বলেন ভাই, মেরাজের ঘটনা বলেন। যে আপনারা কিন্তু মেরাজের ঘটনাটাকে মানে বিজ্ঞান দিয়ে কিন্তু আপনারা ভুল প্রমাণিত করেন, এবং আমিও দেখছি যে হ্যাঁ এটা আসলে সাংঘর্ষিক হয়ে যায়। মানে যদি আমরা আপেক্ষিক তত্ত্ব দিয়ে এটা দিয়ে বিশ্লেষণ করি মেরাজের ঘটনাটা, তাহলে এটা মানে হয় না। এখন আমার যেটা মতামত সেটা হচ্ছে যে মেরাজের ঘটনা ব্যাখ্যা করার জন্য যথেষ্ট ইনফরমেশন বর্তমানে আমাদের কাছে নাই। ফারাজ ভাই একটু বলেন। আচ্ছা নাই, তারপরে মেরাজের ঘটনা কি করার জন্য ইনফরমেশন নাই? মানে জাস্টিফাই করার জন্য। মেরাজের বাস্তবতায় ঘটছে এইটা প্রমাণ করার জন্য তো কি নাই, কোনো ধরনের কোনো প্রমাণ নাই। আচ্ছা তারপরে এই জন্য মানে এটা কনক্লুশনে আসা যাবে না যে এই ঘটনাটা ভুল। এই কনক্লুশনে আসা যাবে না এই ঘটনাটা ভুল। ভাই আমি আপনার বাপ হাদি ভাই, এটা এখনো বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই যে সামহাও আমি আপনার মায়ের সাথে যৌন সঙ্গম না করলেও আমি কিভাবে আপনার বায়োলজিক্যাল ফাদার, এটা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই। এই জন্য আপনি এটা ডিনাই করতে পারবেন না যে আমি আপনার বাপ। আচ্ছা, কিন্তু আমি তো আমার বাবাকে দেখছি, ঠিক আছে? আপনি তো ভাই পয়দা হওয়ার সময় কেন দেখছেন ভাই? আপনার ফাদার যে আপনার ফাদার, এটা আপনি কিভাবে দেখছেন? আপনি আপনি যেটা আপনার কাছে বললেন এটা সিমিংলি মনে হচ্ছে, আপনার কাছে সিমিংলি মনে হচ্ছে আপনি হয়তোবা আপনি হয়তোবা অনেক আলামত পাবেন যে আপনার ফাদারই আপনার ফাদার, আপনি ফাদার হিসেবে যাকে চিনেন সেই হচ্ছে আপনার বায়োলজিক্যাল ফাদার। বাট আমি সেই সেন্সে দেই নাই, আমি দিয়েছি আপনি যেইভাবে জিনিসটাকে উপস্থাপন করেছে যে মেরাজ নামক কোন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা প্রমাণ করার মতো বা এটা বাস্তবে ঘটেছে এরকম এই এই ঘটনা যে বাস্তবে ঘটেছে সেটা প্রমাণ করার মতো কি নাই, কোনো ধরনের যুক্তি তথ্য প্রমাণ কোনো আব্দুল্লাহ নাই। যেহেতু যুক্তি তথ্য প্রমাণ কোনো আব্দুল্লাহ নাই, সেহেতু আমরা এইটা বলতে পারবো না যে এই ঘটনাটা ঘটে নাই, সুতরাং এটাকে আমরা ফারাই দিতে পারবো না। আমি সেম আপনার রিজনিংটা মেনেই আমি বলতেছি যে একই রিজনিং এ আই ক্যান বি ইয়োর ফাদার, যে কোনো ইয়ে নাই, কোনো যুক্তিগত প্রমাণ কিচ্ছু নাই, কোনোভাবেই নাই। এক না এক সময় বিজ্ঞান এক না এক সময় এটা প্রমাণ করতে পারে যে আমি কিভাবে আপনার মায়ের সাথে যৌন সঙ্গম না করেও আমি আপনার বায়োলজিক্যাল ফাদার কিভাবে, সেটা বিজ্ঞান এক না এক সময় যে প্রমাণ করবে। এখনো যেহেতু বিজ্ঞান এতটুকু ক্যাপেবল না, সেহেতু আপনি এটা ডিনাই করতে পারবেন না যে আমি আপনার বায়োলজিক্যাল ফাদার। গুড এনাফ আলহাদি ভাই? জি, আপনার ইয়াটা আমি বুঝতে পারছি, কিন্তু অলরেডি কিন্তু আমরা যুক্তিটাকে জানি- আপনার যুক্তিটাকে আপনার ধারাবাহিকতা মেনে হয়েছে? হ্যাঁ, আমার ধারাবাহিকতা মেনেই হয়েছে। যুক্তিটা তাহলে কি একই যুক্তি অনুযায়ী আপনি কি আমাকে মানে ফাদার বলে ইয়ে করবেন, মানে আপনি কি এটা তো তাহলে ডিনাই করতে পারবেন না যে আমি আপনার ফাদার, রাইট? না না, আপনার অলরেডি জানি আমার আপনার বাবাকে। যুক্তির মেথোডলজি একটা সেকেন্ড হাদি ভাই, হেক বাবু আপনি এটা কি আপনি নাকি অন্য কেউ? জি ভাইয়া, আমি যুক্ত হয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে তো আপনার যুক্তি অনুযায়ী আপনি ডিনাই করতে পারবেন না যে আমি আপনার বায়োলজিক্যাল ফাদার। এম আই রং অর রাইট, কোনটা? না, আপনার যুক্তিটা আসলে হয় নাই। এটা তাহলে আমার যুক্তি তো না ভাই, বিষয়টা হচ্ছে আপনি যে প্যাটার্নের যুক্তিটা দিয়েছেন সেই একই প্যাটার্নের যুক্তি তো আমিও দিলাম, সেটা তো আপনি স্বীকার করলেন যে হ্যাঁ ওই প্যাটার্নেরই যুক্তি দিচ্ছেন। নাও আপনার যুক্তি প্যাটার্ন ফলো করে আপনি কি ডিনাই করতে পারছেন যে আমি আপনার বায়োলজিক্যাল ফাদার? ডিনাই করতে পারবেন? না না, এটা করা যাবে যদি আপনি মানে যেটা ডিনাই বুঝি নাই, ডিনাই করতে পারছেন না যে আমি আপনার বায়োলজিক্যাল ফাদার, রাইট? জি, হ্যাঁ হাদি ভাই বলেন। I have nothing to say. I can be your biological father. Masabhai can be your biological father. Even Hikma can be your biological father, according to your reasoning. আপনি বিষয়টাকে অন্যদিকে নিচ্ছেন। আপনাকে একটা কথা বলি। Masabhai, you wanna say something? You wanna say something else? Or Alfi ভাই, আপনি ব্যাক আসেন, দেখতে পাচ্ছি আপনি চেহারা যুক্ত হইতে পারেন। একটা সময় আচ্ছা হাদি ভাই, কোনো কিছুর পক্ষে যদি প্রমাণ না থাকে, এত ডিটেল না মাসা ভাই, ইটস এ জোক। যেটা জোক সেটাকে জোক হিসাবে না, হ্যাঁ এটা ইয়া না, এটা সিরিয়াস না। দ্য থিং ইজ ইয়া ভাইয়া বলছেন প্যাটার্নটা দিচ্ছেন, যুক্তির প্যাটার্নটা এটা, যেহেতু
আমরা বৈজ্ঞানিক ভাবে এইটার সত্যতা প্রমাণ করতে পারছি না যে মেরাজ যে বাস্তবতায় ঘটেছে, সুতরাং আমরা এটা ডিনাইও করতে পারবো না যে মেরাজ বাস্তবতায় ঘটেনি। বিজ্ঞান এক না এক সময় প্রমাণ করলেও করতে পারে যে মেরাজ বাস্তবতায় যে ঘটেছে, সুতরাং এটা বলা যাবে না যে মেরাজ ঘটে নাই। একই প্যাটার্ন, আই ডোন্ট ওয়ান্ট টু ডিনাই, মানে আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাটাক দিস পজিশন, করে না, আমি এটা পজিশন অ্যাকসেপ্ট করতেছি। একই পজিশন, মানে এই যুক্তির প্যাটার্নটা অ্যাকসেপ্ট করে আমি মানে কোনো ধরনের কোনো প্রমাণ থাকা দরকার নাই যে আমি আল হাদি ভাইয়ের মায়ের সাথে কোনো ধরনের আমার রিলেশনশিপ ছিল, এটা প্রমাণ করার কোনো দরকার নেই। এটা প্রমাণ করা ছাড়াই আই ক্যান বি হিজ বায়োলজিক্যাল ফাদার। এমনকি আপনি হইতে পারবেন মোসা ভাই, আলফি ভাই আপনি হইতে পারবেন হাদি ভাইয়ের বায়োলজিক্যাল ফাদার, এমনকি ঠিক না ভাই আমার দরকার নেই, ভাই এরকম শোনা যুক্তি দেবে ভাই, এটা ভাই খুবই অসম্মানজনক। আপনার তো তার সম্পত্তির ভাগ দেওয়া দরকার নাই তো, বায়োলজিক্যাল ফাদার হইলে যে আপনার কংগ্রাচুলেশনস ভাই, ফায়েজ ভাই কংগ্রাচুলেশনস। No, you can be also. Anyone can be his biological father. আমি অ্যান্টিনেটালিস্ট ভাই আজকে থেকে। কেউ নিতে চাচ্ছে না, কেউ ওর পৈতৃ পরিচয় দিতে চাচ্ছে না। Even he can be your biological father, দেখেন ভাই, even he can be your biological father. Anyone, আপনি যদি this person can be your biological father, even this person can be your biological father. আমরা মজা করার ক্ষেত্রে একটু আলোচনা করি। যুক্তি আলোচনা করবেন, ফাইন, আলোচনা করতে বসছি আমরা, বাট আপনার যে যুক্তিটা, এটা যে একটা ফ্লড আর্গুমেন্ট, এই জিনিসটাকে আপনি বুঝতেছেন? আচ্ছা, একটা সময় যখন মানুষ ভাবতো যে মানে এখনো মানে ধরেন গণিত থেকে ভাই আমি একটা জিনিস আমি একটু বুঝাই, খুব সিম্পলি বুঝাই দিই। আপনি যে যুক্তিটা দিয়েছেন সেই যুক্তিটাকে আমি প্রপারলি প্রেজেন্ট করছি হাদি ভাই? মানে আপনি মিরাজ যে যুক্তিটা দিয়েছেন সেই যুক্তিটাকে আমি প্রপারলি প্রেজেন্ট করেছি? ভালো কথা দিয়ে তো বলতে পারেন নাকি? আপনার, আমি বুঝে নাই কথাটা ভাই। আপনি যে যুক্তিটা দিয়েছেন মেরাজ সম্পর্কে, যে কি জন্য আমরা মেরাজ ডিনাই করতে পারবো না, মেরাজ বাস্তবতায় ঘটছে এটা আমরা ডিনাই করতে পারবো না, সেই যুক্তিটাকে আমি প্রপারলি দিয়েছি। আপনি যেভাবে দিয়েছেন সেভাবে দিয়েছি। হ্যাঁ, ওটা হয়েছে, আমি মানছি, ওইভাবে দিয়েছি। কিন্তু আপনি যে যুক্তিটা দিয়েছি সেটাকে আপনি আপনার আরো ভালো কিছু বলতে পারেন। হাদি ভাই একটা স্যার, ওটা বলতে দেখা দরকার নেই, আমার দেখা দরকার যে যুক্তির প্যাটার্নটা সেম কিনা। আপনি যে যুক্তিটা দিয়েছেন এ সম্পর্কে, মেরাজ সম্পর্কে, সেটা ফলো করেই আমি কি আমার যুক্তিটা দিয়েছি হাদি ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার যুক্তি ঠিক। আমি যদি সেটা ফলো করেই দেই, আপনি আমাদের কাছে যেভাবে প্লিড করতেছেন এটা মানার জন্য যে মেরাজ আমি ডিনাই করতে পারবো না, এটা যেভাবে প্লিড করতেছেন, সেইভাবে একইভাবে তো আমি বলতে পারি যে আপনিও ডিনাই করতে পারবেন না যে আমি আপনার বায়োলজিক্যাল ফাদার। সেম লজিক, সেম মানে সিমিলার লজিক, মানে প্যাটার্ন ধরে সেম লজিক এবং কনক্লুশন ওটার মতোই। তাহলে কি আপনি ডিনাই করতে পারবেন হাদি ভাই আপনার লজিকের ইয়ে অনুযায়ী যে আমি আপনার বায়োলজিক্যাল ফাদার, এটাকে আপনি ডিনাই করতে পারবেন আপনার দেওয়া লজিক অনুযায়ী? না, ডিনাই করতে পারবো না। আপনার ডিনাই করতে পারবেন? আপনি কি এইটা ডিনাই করতে, না হাদি ভাই, আপনি কি এইটা ডিনাই করতে পারবেন আমি আপনার নবীর বায়োলজিক্যাল ফাদার, এটা কি ডিনাই করতে পারবেন? আপনি যে যুক্তিটা দিতেন আমি তো বলতেছি সেটা ঠিক আছে, ফাইন, ওটা ধরেই বলতেছি যে আপনি কি একই, আমি যদি একই যুক্তি আপনার নবীকে দিয়ে দেই যে আমি আপনার নবীর বায়োলজিক্যাল ফাদার, এটাও কি ডিনাই করতে পারবেন? না, এটাও ডিনাই করা যায়। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি যে আপনি যে যুক্তিটা দিতেন মানে আপনি চিন্তা করেন, মানে আপনি এমন যুক্তি দিচ্ছেন যে যুক্তি, মানে প্রথমত কুডোস ভাই, আপনি যে এই জিনিসটা স্বীকার করলেন যে আপনার লজিকটা এতটা ফ্লড, আপনি যে এটা অকুপটা স্বীকার করলেন যে আপনি একই লজিক্যাল প্যাটার্ন ফলো করে আই ক্যান বি ফাদার অফ ইউর প্রফেট, এইটা স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট I hope আপনি এটা বুঝতে পারতেছেন যে আপনার রিজনিংটা এটা আমাকে বলেন। বুঝি নাই কি বলতেছি, মিরাজের ঘটনাটা আমরা কেন অবিশ্বাস করব, এটা আমাকে সম্পর্কে কোনো প্রমাণ নেই। এতক্ষণ কি বললাম? সম্পর্কে কোনো প্রমাণ নেই। এতক্ষণ ধরে আপনার যে বাপ বানাইলো আমাদের সবাইকে, হোয়াটস দ্য পয়েন্ট বিহাইন্ড ইট? সকালবেলায় বলতেছেন আপনি আল হাদি ভাইয়ের যদি ফাদার না হতে চান, আপনি কিন্তু মোহাম্মদের ফাদার হতে পারেন। উই ক্যান শেয়ার ফাদারহুড মোহাম্মদের। ভাই না, সরি, এটা হলো নাচে ভাবছে আমরা তাকে লিনিয়েজ শিখাইতেছি, তার লং লস লিনিয়েজ।
আচ্ছা, ধরেন আমি একটা খুন করছি, এখন সেটা প্রমাণ নাই, তার মানে কি আমি খুন করি নাই? আপনি যে খুন করছেন প্রমাণ ছাড়া কিভাবে মানে আহ, প্রমাণ ছাড়া কিভাবে বলতেছেন যে খুনটা হয়েছে? মানে এটা কি আপনি সেলফ ইয়ে দিচ্ছেন, হ্যাঁ, মেনে আমি একটা নিচ্ছেন খুন যে করছি, আপনি? সেটার কোনো হ্যাঁ, প্রমাণ নাই, তার মানে কি আমি খুন এই যে করি নাই? আপনি তো কনফেশন দিলেন, তো কনফেশন দিয়ে দিলেন না? ব্যাস, ইউ আর আমি আপনার স্ট্রং, আমি আপনার আর্গুমেন্টের একটু স্টেটমেন্ট করে দিই। ধরেন আপনি একটা খুন করে বাইচা গেছেন, মানে কোনো প্রমাণ রাখেন নাই, প্রমাণটা আপনি ইয়ে করে ফেলছেন, মুছে ফেলছেন, দেন এটা কি প্রমাণিত হয় যে আপনি খুন করেন নাই? এটা কি প্রমাণিত হয়? আমি ঠিকভাবে উপস্থাপন করছি আপনার ইয়েটাকে, আপনার যেটা বলতে চাচ্ছিলেন আর্গুমেন্ট টাইপের, যেটা বলতে চাচ্ছিলেন ঠিক মতো প্রেজেন্ট করছি হাদি ভাই? জি, আপনি মানে আচ্ছা, যদি এখন এটা তাহলে প্রমাণিত না হয়, তার মানে কি আমি খুন এটা করি তাহলে নাই? অ্যান্সার দিচ্ছি, এটা তাহলে অ্যান্সারটা দিচ্ছি। হ্যাঁ, ধরেন আপনি কোন একটা খুন করছেন, খুন করার পর সব এভিডেন্স আপনি মিরা ফেলাইছেন, না মাসা ভাই বলতেছে যে হাদি ভাই খুন করছে। হুম? মাসা ভাইয়ের দাবি হচ্ছে হাদি ভাই খুন করছে। এখন মাসা ভাইয়ের কাছে কোনো আব্দুল্লাহ প্রমাণটাও নেই, কিচ্ছু কোনো প্রমাণই নেই যে আপনি খুন করছেন। মাসা ভাইয়ের মানে ফিল হচ্ছে, মাসা ভাই মনে করতেছে যে আপনি ফোন করছেন, বাট মাসা ভাই কোনো প্রমাণ দিতে পারতেছে না। নাও অ্যাজ এ জাজ আমি কি করবো? আমার কাছে কি করার আছে? আমি কিন্তু এইটা করবো না যে প্রমাণ ছাড়াই আপনারা কোনো একটা ইসের মধ্যে দিয়ে দিব, কোন একটা ইসের মধ্যে দিয়ে, মানে কোন একটা ইয়ের মধ্যে দিয়ে দিব যে আপনি পানিশমেন্ট পাবেন, সেটাই ইয়ে করবো। আমি যদি জাজমেন্টের, আমি যদি জাজের ইয়েটা সরাই ফেলাই, জাজের পজিশন থেকে নিজে সরাই ফেলাই, তারপরও আমি বলতে পারবো না যে আপনি কোন করছেন। মাসা ভাইয়ের প্রপোজালের সাথে আমি একমত সেটা যাবো তো না। পরের বিষয়। হাদি ভাই একটু শেষ করলে আপনি বুঝলেন, সমস্যা নেই। আমি শেষ করলে আপনি বুঝলেন, আপনি আমি যদি অ্যান্সারটা শেষ করি তাহলে বুঝবেন। মাসা ভাইয়ের প্রপোজালের সাথে আমি একমত হবো না যে আপনি খুন করছেন, বাট তার মানে এই না এটা উল্টাটা সত্য হয়ে যাবে যে ঘটনাটা ঘটে নাই বা আপনি খুন করেন নাই, এটা সত্য হয়ে যাবে না। হ্যাঁ, মাসা ভাইয়ের যে ক্লেমটা যে আপনি খুন করছেন, মাসা ভাইয়ের ক্লেম সম্পর্কে এভিডেন্স নাই, এই জন্য মাসা ভাইয়ের ক্লেমটাকে আমরা একসেপ্ট করবো না। দ্যাট ডাজন্ট মিন এটার উল্টাটা সত্য হয়ে যাবে। ঠিক তেমনি মেরাজ যে বাস্তবতায় ঘটছে, এটা আমরা কেন মানবো না? মানবো না আমরা এই জন্য, মানবো তো সেটা মেরাজ যে কেন বাস্তবতায় ঘটছে এটা আমরা কেন মানবো না, বা এটাতে কেন বিশ্বাস করবো না? বিশ্বাস করবো না এই জন্য কারণ এটা সপক্ষে কোনো আব্দুল্লাহর কোনো প্রমাণ নেই। নাও এই যে প্রমাণ নাই, এই যে আমরা এটা মানলাম না যে এটা বাস্তবতায় ঘটছে, এই না মানাটা কি এইটা বলা যে মেরাজ ঘটে নাই? না, এইটা বলা না। মেরাজ ঘটে নাই এটা বলা না। এটা যদি কেউ ক্লেম করে, এটাও একটা ক্লেম, যদি বলে মেরাজ ঘটে নাই, এটাও একটা ক্লেম, তখন তার সপক্ষে তাকে প্রমাণ দিতে হবে। কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন যে আপনি কেন মানবেন না যে মেরাজ ঘটছে। মেরাজ ঘটছে এই জন্যই মানবেন না কেননা এটা সপক্ষে কি নাই, কোনো ধরনের কোনো প্রমাণ নাই। বুঝতে পারছেন হাদি ভাইয়া? জি, বুঝতে পারছি। আচ্ছা, ফারাজ ভাই, তাহলে উনার অ্যানালজিতে যদি এটা হয় যে যেহেতু মেরাজকে ভুল প্রমাণিত করা যায় নাই বা এটা নিয়ে কোনো পায়নি, একটা কথা বলি মেসা ভাই, ওনার সাথে কিন্তু আমরা বহু সময় দিচ্ছি, আমাদের অনেকজন ব্যাকে যুক্ত হয়ে বোর্ড হয়ে ফেরত চলে গেছে, সো আমরা কিন্তু লং করবো না এসবে। না না, আমি জাস্ট এটা বলে শর্ট করে শেষ করে দেবো যে যদি উনার অ্যানালজিটা এটাই হয়, যদি কোনো একটা অপ্রমাণিত জিনিস, যে জিনিসটা একটা মানে ইসলামের যে একটা কুসংস্কার বা যে জিনিসটা এখনো তারা প্রমাণ করতে পারে নাই, সেটা যদি আমাদের ভুল প্রমাণ না করাটা যদি ওনার কাছে প্রমাণ হয়ে যায়, এটা একটা এভিডেন্স হয়ে যায় যে কেউ এটা ভুল প্রমাণ করতে পারে নাই, তাইলে আমারটা সত্য। তাহলে তো ভাই হিন্দু ধর্মের যে কুসংস্কার গুলো আছে, যদি কেউ এসে বলে যে ব্রহ্মা যে পাহাড় বা পৃথিবী বা হোয়াট এভার কান্দে নিয়ে সারা মহাবিশ্ব ঘুরে বেড়াইছে, এটা তো কেউ প্রমাণ করতে পারে নাই, যেটা বেড়ায় নাই, তাহলে তো ভাই এরাও কইবো যে যেহেতু এটাকে প্রমাণ করতে পারে না, এটা অসম্ভব, তার মানে এটাও সত্য। হাদি ভাই, হ্যাঁ, বুঝতে পারছি আপনার পয়েন্টটা। আপনার অ্যানালজিতে যে কোনো অযৌক্তিক বিষয়ই তাহলে প্রমাণিত বিষয় হয়ে যাবে, যে যেহেতু এটাকে প্রমাণ করতে পারে নাই। আমি মোহাম্মদের এবং আপনার বায়োলজিক্যাল ফাদার, এটাও সত্য, এটাও আপনি ডিনাই করতে পারবেন না। জি, বুঝতে পারছি, কিন্তু আচ্ছা ঠিক আছে আলাদি ভাই, আপনার আজকে আই থিঙ্ক অনেক বেশি সময় দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ফর জয়েনিং। আপনার যদি শেষ কিছু বলার থেকে বলতে পারেন, এরপর আমরা বিদায় নিব আপনার থেকে। বলেন। বলার আছে সেটা হচ্ছে যে আমি তো এখানে মানে আপনাদের সাথে শালীনতা বজায় রেখে কথা বলি, কিন্তু আপনারা কিন্তু মানে আমাকে ওয়ান কাইন্ড অফ অপমান করেন। ঠিক আছে, আপনি যে ভাই আপনার ভাই সরি, হ্যাঁ সরি ইন্টারাপ্ট করলাম, শেষ করেন। সেটা কিন্তু আসলে মানে একদম বাজে একটা উদাহরণ হয়ে গেছে। আপনি চাইলে অন্য কিছু বলতে পারতেন। আমি এমনটা না যে আপনাদের সাথে আমি এখানে আদি ভাই আচ্ছা একটু ক্লিয়ার করে দিই, নো ডিসরেসপেক্ট টু ইওর মাদার। আপনার মায়ের প্রতি কোনো ধরনের কোনো ডিসরেসপেক্ট না রেখেই আমি এই কথাটা বলছি। ইওর মাদার ইজ লাইক মাই মাদার,
কোনো ইয়ে নেই, আপনার আম্মাকে আমার আম্মার মতোই সম্মান দেখাইতেছি, কোনো ইয়ে নেই। আমি এই জন্যই বলছি যে আপনার আম্মার সাথে কোনো ধরনের ইয়ে না রেখেই। এবং আমি উদাহরণটা দেওয়ার সময় যে আপনার মাকে নিয়ে কোনো বাজে ইয়ে করছি, মানে বাজে কথা চিন্তা করছি, জিনিসটা এরকম না। বাট আপনাদের যে ধর্ম আছে, যে জঙ্গি ধর্ম আছে, ওই ধর্ম অনুযায়ী ভাই অতটা খারাপ করে আমি ইয়া দেইনি। আপনার ধর্ম আমাকে বলে আমাদেরকে হত্যা করার জন্য, তারপরেও কিন্তু আমরা অনেক স্বাধীনতা বজায় রেখে কথা বলছি। বাট তারপরে যেহেতু আমি আপনার ফ্যামিলির দিকে গেছে, আপনার মাকে রেসপেক্ট করে কোনো ধরনের কথা বলার কোনো ইন্টেনশন আমার ছিল না। শুধুমাত্র এটা যে কত ফালতু একটা অ্যানালজি যেটা আপনি দিচ্ছেন, এই অ্যানালজিটা কত ফালতু, এটা যারা আপনিও বুঝেন এবং আপনার মতো একটু শেষ করেনি হাদি ভাই, একটু শেষ করেনি, আপনি বুঝেন আপনার মতো, আপনি তো একা মানে পার্টিকুলার কোনো একটা মুমিন বান্দা না যে এই ধরনের কথা বলেন। অনেক মুমিন বান্দা এইভাবে চিন্তা করে, তারাও যেন খুব সহজে বুঝতে পারে যে জিনিসটা হচ্ছে কতটা ফ্লড একটা আর্গুমেন্ট, এরাও যেন খুব সহজে বুঝতে পারে। এই জন্যই আমার উদাহরণটা দেওয়া। বাট আপনার মাকে ডিসরেসপেক্ট করার কোনো ইন্টেনশন আমার ছিল না, এখনো নেই, কখনো থাকবে না। আচ্ছা হাদি ভাই, ব্যাপারটা হচ্ছে কি, আপনারা যখন কোনো আমাদের লাইভ গুলাতে যখন কোনো মুমিন আসে, তখন বাই ডিফল্ট আমরা এটা ধরে নিই যে একজন মুমিন হচ্ছে, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখতেছি আমাদের পোস্ট ফেসবুক বা আমাদের মেসেঞ্জারে এরকম ডেথ থ্রেট আসতেই থাকে যে নাস্তিক পাইলি কল্লা উড়াই দেবো, মাইরা পালামো, জবাই করবো, তো এমনে মারমু অমনে মারমু, পারলে চেহারা দেখা, পারলে দেশে আয়। আমরা বাই ডিফল্ট ধরেই নেই যে একজন মুমিন আসা মানেই হচ্ছে সে আমাকে হত্যা করতে চায়। যে ব্যক্তি আমাকে হত্যা করতে চায়, যে মতাদর্শ বলে আমাকে হত্যা করা একটা ভালো কাজ, সেই মতাদর্শের ব্যক্তি যখন লাইভে এসে বলে ভাই আমার সাথে সম্মান দিয়ে কথা বলেন, হ্যাঁ, এটা কিন্তু ভাই একটু কেমন শোনায় না হাদি ভাই? ধরেন আমি বলতেছি ভাই হাদি তোরে পাইলে আমি খুন করবো, হ্যাঁ, আবার আপনি আমার কইতেছে, আমি আপনার কইতেছি আমার লাগে ভালো করে কথা, হাদি ভাই এটা কেমন শোনায়? আমি বলতেছেন আপনি এটা চাইতেছেন, বাট এটা ধরে নেওয়াটা কি অমূলক? যে ব্যক্তি আইসা বলবে যে আমি একজন মুমিন, আমার সাথে ভালো করে কথা বলেন, যেখানে আপনার মতাদর্শ, আপনার ধর্ম, আপনার নবী, আপনার আল্লাহ বলে গেছে কাফের মুরতাদকে হত্যা করা একটা ভালো কাজ, তার কল্লা নামাই দিতে হবে, মুরতাদের রক্ত প্রত্যেক মুমিনের জন্য হালাল, এগুলা যখন আপনাদের মতাদর্শের ভিতরে একটা উত্তম কাজ হিসেবে লিপিবদ্ধ থাকে, তখন আপনার সাথে বাই ডিফল্ট আমার ভালো ব্যবহারটা কি যৌক্তিক? না, এখানে আমি তো এর আগে আপনাদের সাথে লাইভ করছি, তো সেখানে ওই আসিফ ভাই আমাকে একটু মানে অপমান করেই কথা বলছিল। যাই হোক, ওটা আমি ভুলে গেছি, কিন্তু আজকে একটা মানে বিশাল একটা ইয়া পাইলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন যে তারপরও যে আমরা নো ডিসরেসপেক্ট টু ইওর মাদার, বাট থ্যাংক ইউ ফর জয়েনিং। আর আলোচনা একটু ধস্তাধস্তি হয়, এটা নিয়ে এত মন খারাপ করার কিছু নেই ভাই। আমি আপনাকে এবং আপনার মাকে কোনো কাউকে ডিসরেসপেক্ট করি না, নর আপনার মা ওর কারো মাকেই গণিমতের মাল বানাইতে হচ্ছে। বাট অ্যাগেন, যদি আপনি ইয়া ফিল করেন, ডিজার্টেড হন আপনার মানে ওই উদাহরণ দেওয়ার জন্য, অবশ্যই আপনাকে বা আপনার মাকে ইয়ে খারাপ কোনো দৃষ্টিকোণ থেকে এটা বলা হয়নি। এনিহাউ, থ্যাংক ইউ হাদি ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তাহলে ওকে, আচ্ছা, চুপ হয়ে গেছেন উনি।